জয় যিশু, জয় যিশু, জয় যিশু। মাথা নত করি, সর্বশক্তিমান প্রভু তোমার কাছে মাথা নত করি, প্রণিপাত করি প্রভু। আমরা স্বর্গের ঈশ্বর, স্বর্গে সমাসমান ঈশ্বর, উজ্জীবিত ঈশ্বর, পবিত্র ঈশ্বর, আপন মহিমায় ধন্য ঈশ্বর, সেই ঈশ্বর আমার মতো পাপী মানুষের মাঝখানে বাস করে। দুয়ের বেশি যেখানে আমার নামে মিলিত হয়, আমি সেখানে উপস্থিত, আর সত্যই তুমি উপস্থিত থাকো দয়াল। কেননা আপন বাক্যে বিশ্বস্ত ধর্মময় ঈশ্বর, আমরা না বুঝলে না মনে করলেও তুমি তোমার বাক্যতে বিশ্বস্ত, তুমি কাজ করেই চলেছ। তোমার মহানামে ধন্যবাদ জানাই। সেই কথা যদি আমরা মনে ধ্যানে রাখি, তাহলে আমাদের বিশ্বাসে তুমি কতই না তুমি কাজ করতে থাকো, কতই না উপস্থিত থেকে তোমার সেই উপস্থিতির অনুভূতি আমাদের মধ্যে প্রবেশ করাতে থাকো। কিন্তু প্রভু আমরা তো এই সময়টা মনে করতে পারি না যে তুমি আমাদের মধ্যে উপস্থিত। তাই প্রভু তুমি সত্যই উপস্থিত আছো, তাই তোমার মহানামে ধন্যবাদ জানাই। আজকেও প্রভু কষ্ট করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে যতজন বেরিয়ে আসলে প্রভু একটাই উদ্দেশ্য, যেন তোমাকে লাভ করতে পারে। আর তোমাকে লাভ করা মানে তোমার মধ্যে অনন্ত জীবন আছে, অনন্ত জীবন যেন লাভ করতে পারে। কোনো মতে যেন প্রভু গো আমরা যেন তোমার সে আহ্বান থেকে, মহান আহ্বান, অনন্তকালীন আহ্বান থেকে আমরা যেন প্রভু পিছিয়ে না পড়ে, আমরা যেন তোমার কাছ থেকে প্রভু বিচ্ছিন্ন না হয়ে যায়। আমাদের জগতের জাগতিকতা যেন আমাদের আবার নতুন করে ভাসিয়ে না বেরিয়ে নিয়ে চলে যায়। তাই যেন তোমার দয়া চাই প্রভু, তুমি দয়া করো, কৃপা করো। যতজন আসছে একভাবে প্রভু, তাদের ওই মনকে তুমি আশীর্বাদ করো। যতজন কষ্ট করে এসে সময় দিচ্ছে প্রভু গো, তাদের জন্য তোমায় ধন্যবাদ জানাই। তুমি অন্বেষণ করতে বলেছো প্রভু, এই অন্বেষণের জন্য শিবারানীর কথা বলেছো। সে কত দূর থেকে এসে সলোমন রাজার সে প্রজ্ঞার বাক্য সে শুনতো। তাই তুমি বলেছো প্রভু যে সলোমন সেই রানী, শিবা রানী সে বিচার করবে, কারণ সে দূর থেকে সে বাণী শুনতো। আজ আমরা কাছ থেকে কাছে এসে বাণী শুনতে আমাদের এত অসুবিধা, আমরা বসে থাকতে চাইছি। কিন্তু যারা দূর থেকে আসছে প্রভু কষ্ট করে, ও প্রভু কত আশীর্বাদ তাদের আছে প্রভু, তুমি রেখেছো সে আশীর্বাদ তাদের জন্য। তার জন্য মহানামে ধন্যবাদ জানাই। বিশ্বস্ত ঈশ্বর প্রভু, প্রত্যেককে আশীর্বাদ করো। যারা এসেছে তাদের পরিবারকে আশীর্বাদ করো। এই পরিবারের একজনকে যদি তুমি ডেকে থাকো তোমার চরণ তলে, তারা যে সুস্থির থাকে, তাদের মুখে তাকিয়ে তুমি পুরো পরিবারকে আশীর্বাদ করে থাকো, পরিবারকে রক্ষা করে থাকো, পরিবারকে উদ্ধার করে থাকো, পরিবারকে আরোগ্য করে থাকো, পরিবারের যা প্রয়োজন তুমি দিয়ে থাকো প্রভু। এই একজনের দিকে তাকিয়ে এত কোনো কাজ করতে থাকো, কেননা তোমার সেই প্রতিটা কার্য প্রতিজ্ঞা তার জীবনে কার্য করে। তাই যতজন তার সঙ্গে তার পরিবারে থাকে তারাও লাভবান হতে থাকে। তাই প্রভু তুমি দয়া করছো প্রভু, এক একটা পরিবার থেকে তুমি দান করাচ্ছ, আকর্ষণ করছো, তারা তোমার দিকে ছুটছে প্রভু গো। এ ছোটা বৃথা যায় না প্রভু। তোমার প্রতি প্রেম যারা করে, তোমাকে প্রেম করে, এই প্রেম বৃথা যায় না। এই প্রেম যে ঊর্ধ্ব থেকে কত আশীর্বাদ অনুগ্রহ, কত যে সুরক্ষা নিয়ে আসতে পারে, যারা চলছে তারা জানে দয়াল যে তুমি কত বিশ্বস্ত, তুমি করেই চলেছ। তা যেটা মহান নামে ধন্যবাদ জানাই। আমরা যত জিনিস আমাদের নিয়মন আত্মা তোমার হাতে সমর্পণ করি, নিজ নামের মধ্যে আমাদের গ্রহণ গ্রাহ্য করো। যিশু নামে চাই, যিশু নামে চাই, যিশু নামে চাই। এখন অনেক গান প্রার্থনা হয়েছে, আমি সেজন্য গান প্রার্থনা কিছু করবো না। তাদের সময় অনেকক্ষণ 9টা বাকি দিয়ে চলে আমরা। পরপর বাক্য শুনছিলাম, পরপর আমরা আত্মার বাণী শুনছিলাম। 7 দিন ধরে শুনেছি পরপর। আজকে 8ম দিন। আমি সেজন্য পবিত্র আত্মার ফল ও
বরদান সম্পর্কে একটু বলতে চাই। ফল আর বরদান সম্বন্ধে বলতে একটু সময় লাগে, কিন্তু আজকে যেভাবে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এসে পৌঁছাতে হয়েছে আমাকে, আমার সময়টা কমে গেছে, কিন্তু প্রভু সাহায্য করুন যে অল্প সময়ের মধ্যে যতটা সময় পাই যেন সেটা যেন আমাদের আমরা তার থেকেই যেন আমরা আত্মিক জীবনে লাভবান হতে পারি, কেমন যেন সে আত্মিক শিক্ষাটা আমরা পেতে পারি। পবিত্র আত্মার ব্যাপারে বলা হচ্ছিল, দুটো একটা কথা বলি আমি পবিত্র আত্মার সম্বন্ধে। আবার পুরোনো কথা একটু আমাকে উল্লেখ করতে হবে, কেন অনেক এখানে নতুন আছে। পুরোনো কথা এই জন্য উল্লেখ করবো কেননা যারা পুরাতন আছে আমরা জানি, কেউ যদি ক্লাস 2 থেকে 3-তে ওঠে, কোনো বাচ্চা 1-2 মাস কোনো নতুন সাবজেক্ট আর পড়ানো হয় না, কিন্তু পুরোনো যা কিছু পড়ানো হয়েছে ক্লাস 2-তে সেটা আবার রিভিশন চলে, তারপরে ক্লাস আরম্ভ হয় ক্লাস 3-এর। কেননা যে ওইগুলো খুব ভালো করে যেন তাদের মনে গেঁথে যায় ক্লাস 2-এ, তাহলে 3-এর পড়াটা করতে ওদের অসুবিধা হবে না, তারপর থেকে পড়াটা ক্যারি করতে তাড়াতাড়ি বুঝে নিয়ে বৃত্তি পেতে সময় লাগবে। সেজন্য আজকে আমি পুরাতন কথা একটু আলোচনা করব, একটু কথাগুলো টাচ করে যাব, খুব গভীরতায় যাব না, কারণ এক একটা সাবজেক্টের উপরে অনেকক্ষণ ধরে বাণী চলেছে। একটু বলে গেলে সুবিধা হবে যে আমি ছোট ছোট কথাতে আমি যাচ্ছি, কেন আমি এই জন্য আবার বলছি যে আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে অনেকক্ষণ ধরে, সেজন্য ছোটভাবে বলবো। প্রভু দয়া করুন আমাদের, আর খ্রিস্ট দয়া করুন আমাদের। আমরা জানি যে প্রভু যিশু এসেছিলেন, তার আগে দীক্ষাস্নান হচ্ছিল, সেটা যোহন বাপ্তিস্ম যে দীক্ষাস্নান দিচ্ছিলেন, এবং যোহন বাপ্তিস্মের দীক্ষাস্নানটা সেটা মন পরিবর্তনের দীক্ষাস্নান হচ্ছিল। এবার প্রভু যিশুর দীক্ষাস্নানটা, এবং যেটার কথা বলা হচ্ছিল যে প্রভু যিশুর নামে দীক্ষাস্নান না হলে পবিত্র আত্মার বরদান পাওয়া যাবে না। আর এই কথাটা সাধু পৌল অনুভব করে জিজ্ঞেস করেছিলেন ইফিসীয়দের, তোমরা কি পবিত্র আত্মার বাপ্তিস্ম তোমাদের হয়েছে? ওরা বলছে পবিত্র আত্মা কি জিনিস আমরা জানি না। কাজে পবিত্র আত্মা কি জিনিস জানি না, তখন ওদের পবিত্র আত্মার বিষয়ে ওদেরকে যখন বলা হয়েছে তখন ওরা সেটাকে বিশ্বাস করেছে। আর এরপরে কি হয়েছে, তারা বাপ্তিস্ম নিয়েছে যীশু খ্রিস্টের নামে, তারা বাপ্তিস্ম নিয়েছে। আর আমি আবার বলছি যে জলে দীক্ষাস্নান যেটা হচ্ছে যীশু খ্রিস্টের নামে যদি বাপ্তিস্ম আমরা কেউ না নিই, তাহলে আমরা কখনোই পবিত্র আত্মার সঙ্গে সংযুক্ত করতে পারবো না। কারণ প্রথমে পবিত্র আত্মা যিনি আসছেন, আমাদের যা জীবন ছিল, আমাদের যা পাপ ছিল, ওটাকে প্রভু যিশুর রক্তের দ্বারা ক্ষমা আমাদেরকে দান করিয়ে দিয়ে ঈশ্বরের সাথে সম্পর্ক যুক্ত করিয়ে দেন, যেন তারপর থেকে যেটা আমাদের সেকেন্ড ধাপ, যেটার জন্য প্রভু যিশু এসেছেন, যে তিনি আমাদের পবিত্র আত্মাতে বাপ্তিস্ম দেবেন, সেটা যেন আমাদের খুব সহজে হতে পারে, সেখানে যেন আমাদের কোনো বাধা না হয়। তো এই সম্বন্ধেই আমাদেরকে বলা হচ্ছে যে আমরা খুব সজাগ যেন থাকি, যে আমাদের এটা মাথায় রাখতে হবে যে জলে বাপ্তিস্ম আমরা নিয়েছি, কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম। এখন কথা হচ্ছে যেটা বলছে যে জলে যদি বাপ্তিস্ম নিয়েছো, তোমাদের পবিত্র বাপ্তিস্ম হয়ে গেছে। এখন যদি এই ধরনের প্রশ্ন আসে, আমাকে আজকে বলতেই হবে, ইউটিউবের মাধ্যমে এটা সবাইকে বুঝে নিতে হবে, প্রভুর সঙ্গে থেকে তারা জলে দীক্ষাগুরু যোহনের বাপ্তিস্ম গ্রহণ করে শিষ্যরা কেন প্রভু বলেছে যে পিতা তোমাদের কাছে যে প্রতিজ্ঞা করেছেন, আমাদের চলে যাবো প্রথম ভিতরে 1 অধ্যায়, বলছে যে পিতা তোমাদের কাছে যে প্রতিজ্ঞা করেছেন সেই পবিত্র আত্মা দ্বারা বাপ্তাইজিত তোমরা এখনো হওনি, তার জন্য তোমরা অপেক্ষা করো। তাহলে জলে বাপ্তিস্মটা যে তোমাদের হয়েছে, কিন্তু পিতা যে বাপ্তিস্মের কথা বলেছে, বাপ্তাইজিত হতে বলেছে পবিত্র আত্মার মাধ্যমে, সেটা শিষ্যরা 3.5 বছর প্রভুর সাথে থেকেও, থাকার পরেও, চলেও, প্রভুর অলৌকিক কাজ দেখেও, এত উপদেশ শুনেও, কত 3 জন মরাকে জীবিত চোখের সামনে হতে দেখেও তাদেরকে বলেছে যে পিতা যে প্রতিজ্ঞা করেছেন যে পবিত্র আত্মাকে তোমাদেরকে দান করবেন, পবিত্র আত্মা দ্বারা বাপ্তাইজিত হবে, তার জন্য তোমরা কি করো, না যাচনা করো পাওয়া যাবে, অন্বেষণ করো খুঁজে পাবে, আমার দ্বারে কারাঘাত করো তোমাদের জন্য দ্বার খুলে দেওয়া যাবে। কি যাচনা করবে? পবিত্র আত্মাকে। কারণ
শেষে লেখা আছে যে তোমরা যদি যাচনা করো তাহলে যদি একটা মা বা বাবা যদি তাদের উত্তম উত্তম জিনিস দিতে পারে তাহলে কতই না পিতা পবিত্র আত্মাকে তোমাদেরকে দান করবে। তাহলে যিশু বলতেই পারতেন না না তোমরা জলে দীক্ষাস্নান নিয়েছো, তোমাদের আর পবিত্র আত্মার বাপ্তিস্মার প্রয়োজন নেই, কিন্তু যাচনা করতে থাকো। 10 দিন ধরে তারা যাচনা করছিল। উপরের ঘরে জেরুজালেম ছেড়ে যাবে না, যাচনা করো। ওরা একভাবেই প্রার্থনা করছিল পবিত্র আত্মা। ওদের কি তখন বয়স হয়নি, কচি বাচ্চা ছিল? তাহলে যদি ছোটবেলা বলবে যে আমরা দীক্ষাস্নান পবিত্র আত্মা বাপ্তিস্ম হয়ে গেছে, হ্যাঁ, যখন আমাদের জলে বাপ্তিস্ম হয় তখন পবিত্র আত্মা কি করে? যিশুর সাথে আমাদের সম্পর্ক যুক্ত করে দেয়। কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম যখন হয় তখন আত্মিক জীবনের আরম্ভ হয়, নতুন জীবনের আরম্ভ হয়। ঈশ্বরীয় জীবন কেমন হয়, কেমন চলতে হয়, সে শিক্ষার মধ্যে থেকে চলবো, শিখবো, আর আমরা আত্মাতে বৃদ্ধি পাবো। কাজে এইটা কিন্তু একেবারে যদি তা না হতো তাহলে মনে হয় যে তাহলে আমাদের ধরে নিতে হবে তাহলে যিশু নিশ্চয় বাজে কথা বলছেন শিষ্যদের। এত হচ্ছে যে শিষ্যরা আমাকে শিষ্যদেরকে দুজন করে তিনি কি করছিলেন? প্রচার করতেও পাঠিয়ে দিয়েছিলেন। ফু দিয়ে বলেছিলেন যে তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। যেমন ভাবে সেই মসির আত্মার মধ্যে থেকে বার করে 70 জনকে দেওয়া হয়েছিল যারা তার ঈশ্বরের কাজটাকে চালিয়ে যেতে পারে। প্রভু এইভাবে যেন তার কাজ চালাতে পারে, দুজন করে যারা গিয়ে সেই কাজটাকে চালাতে পারে, যারা ওরা ভূত ছাড়িয়েছে, ওরা রোগী সুস্থ করেছে, এই সমস্ত করতে পারে। যদি এত কিছু করেই নিয়েছে তাহলে আবার কেন বললেন প্রভু যে এক অধ্যায় এসে প্রেরিতে আমি পড়ি? তার শিষ্যদের কেন এই কথা এসে তিনি বললেন? তাই তো এরকম তখন ডিমান্ড করতেই পারতো, কিন্তু আমাদেরকে কেন এই সমস্ত কথা বলা হচ্ছে? আমরা তো পেয়ে গেছি। একটাও কথা বলেননি, আর প্রভু যিশু ওদেরকে ঠকাননি গো। আমেন। 4 পদে বলছে তোমরা জেরুজালেম হইতে, আমেন, 4 পদে বলছে তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। কেননা যোহন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে। যদি বলছে হইবে মানে তখনও হয় না, তাই কি না? হইবে যদি বলে তাহলে তখনও হয় না। আমরা যদি জানি যিশু পথ, সত্য, জীবন, তাহলে যিশু যদি সত্যি কথা বলছে তাহলে আমরা লোক কি বলছে, নিজেরা কি তৈরি করছে সেটা বিশ্বাস করবো না প্রভু কি বলছেন সেটা বিশ্বাস করবো? পবিত্র পুস্তক বলছে যে ঈশ্বর কাউকে ঠকান না, আর ঈশ্বরকে ঠকানো যায় না। আর তিনি বিশ্বস্ত। তিনি যদি বিশ্বস্ত, তার শিষ্যরা যে পবিত্র আত্মাকে গ্রহণ এখনো করেননি বা করবেন সেই সম্বন্ধে তাদেরকে তিনি ঠকাননি বা অন্ধকারে রাখেননি। কথাটা সামনে এনেছেন, পবিত্র আত্মাতে তোমাদের বাপ্তিস্ম হয়নি, তোমরা এখনো পিতার ওই অঙ্গীকৃত যে প্রতিজ্ঞা সেটা এখনো তোমাদের মধ্যে সেটা পূর্ণ হয়নি। তোমরা যাও, পুরীদের জেরুজালেম থেকে বাইরে বেরিও না, প্রার্থনায় নিবিষ্ট থাকো। আর ওরা যাচনা করেছে পবিত্র আত্মা পাওয়ার জন্য একভাবে 10 দিন। আর পবিত্র আত্মা যখন নেমে এসেছিল অলৌকিক ঘটনাদের জীবনে ঘটেছিল। ওরা জলে দীক্ষাস্নান যখন নিয়েছে তখন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু পবিত্র আত্মা যখন নেমে আসলেন নতুন জন্ম, নতুন অভিজ্ঞতা নিয়ে, মর্ত থেকে মর্ত মানুষের কেউ জল ঢালা থেকে নিয়ে না, স্বর্গ থেকে আসছে অগ্নি। হালেলুয়া! স্বর্গ থেকে বাতাস ঢুকেছে, একেবারে পুরো নাড়িয়ে জাড়িয়ে দিয়েছে, ঘরকে লেখা আছে কাঁপিয়ে দিয়েছে, পুরো ঘর কাঁপিয়ে দিয়েছে। সেটা স্বর্গে থেকে হচ্ছিল, স্বর্গে থেকে বাপ্তিস্ম দেওয়া হচ্ছিল। স্বর্গের ব্যাপার, স্বর্গের দিকে তুলে নেবে। এবারে স্বর্গের পরিকল্পনা, স্বর্গের দিকে তুলে নিয়ে যাওয়ার জন্য স্বর্গের পরিকল্পনা, স্বর্গের দিকে যে আমাদের ঊর্ধ্বমুখী হব। আমাদের একটা জীবনে এমন ঘটনা ঘটেছে, আমরা তাকে বিশ্বাস করে নেব, সেই ঘটনাটাকে আমরা বিশ্বাস করে নিতে পারি। সেরকম ঘটনা কিন্তু ঘটেছিল, যেন তারা এরপর থেকে যা ঘটবে ওরা বিশ্বাস করে নিতে পারে, সেই জন্য এই ঘটনাটা ঘটেছিল। তাহলে আমরা দেখছি
যে পবিত্র আত্মার যে দীক্ষা স্নান আছে, সত্যি কথা এখানে যারা পবিত্র আত্মার দীক্ষা স্নাত হয়েছে তারা জানে নিজের দেহতে অনুভব করেছে। এটা কেউ কারোর দেহ নিয়ে অনুভব করতে পারে না, প্রত্যেকে নিজের দেহেতে এটা অনুভব করে যে পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে। এবার বাপ্তিস্মের মধ্যে যে ঈশ্বরের উপস্থিতিটা পবিত্র আত্মা যে আমাদের ব্যক্তিগত জীবনে নিয়ে আসেন, মণ্ডলীর মধ্যে নিয়ে আসেন, যখন মণ্ডলী এক জায়গায় হয়, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হয়, খ্রিস্টের দেহ তৈরি হয়, তখনও কিন্তু পবিত্র আত্মা কি করে? তাদের মাঝখানে নেমে আসে, মণ্ডলীতে নেমে আসে। আর এখন আমরা নিজেরা সেটা নিজের দেহে অনুভব করি, ঈশ্বরের জীবন্ত উপস্থিতি আমরা নিজের এই দেহেতে, মাংসময় দেহেতেই আমরা অনুভব করি। আর এই অনুভবটা যিনি করাবেন তিনি হলেন পবিত্র আত্মা। এই সমস্ত স্বর্গীয় কাজ, সমস্ত স্বর্গে যাওয়ার কাজ, স্বর্গীয় প্রত্যেকটা আমাদের চলার মধ্যে দিয়ে স্বর্গ জীবনে এগিয়ে যাওয়ার যত কিছু পদ্ধতি তার জগতের নয়, ঊর্ধ্বের। আর এই পদ্ধতিগুলো উনি কি করেন? আমাদের জীবনে ব্যবহার করতে থাকে, যেটা জাগতিক নয়। তবে আমরা সে সম্বন্ধে একটু টাচ করে বেরিয়ে যাচ্ছি যে পবিত্র আত্মার সম্বন্ধে, যেটা আপনার আমার অনেক প্রয়োজন, আর যে সম্বন্ধে আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট তিনি অন্ধকারে রাখেননি। আর তিনি শিষ্যদেরকেও বলেছিলেন, আর তিনি একই কথা যে যে যুগ অনুগ্রহের যুগ চলছে, যতক্ষণ অনুগ্রহের যুগ চলবে একই কার্য চলতে থাকবে, একই কার্য চলতে থাকবে। যে প্রভু যীশু যে অনুগ্রহটা আসবে, পবিত্র আত্মা এই অনুগ্রহ নিয়ে আসবে। প্রভু যীশু যে আত্মার ফলগুলো দিতে চাইবেন, পবিত্র আত্মা কি করবেন? ওই আত্মার ফল আপনার আমার জীবনে এনে পৌঁছে দেবেন। যতক্ষণ অনুগ্রহ থাকবে পৃথিবীতে, পবিত্র আত্মার অনুযায়ী প্রভু চান যে আমাদের অনুগ্রহ আমাদের জীবনে আসতে থাকবে, অনুগ্রহের যুগ থাকবে, ততক্ষণ পবিত্র আত্মা খ্রিস্টের পক্ষ হয়ে, ঈশ্বরের পক্ষ হয়ে, ঈশ্বরের শক্তি হয়ে আপনার আমার জীবনে কাজ করবে। আমরা বুঝতে পারছি? প্রভু দয়া করুন, প্রভু দয়া করুন, আমাদের প্রতি আশীর্বাদ করুন। আর সেটা পবিত্র আত্মাকে কেন তিনি বলেছিলেন? জগতের অনেক বাণী শুনেছিলেন, অনেক কিছু তারা করেছিলেন, প্রভুর সঙ্গে চলছিলেন, কিন্তু বলছে কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। এই শক্তিটা প্রভু চেয়েছিলেন ওদের উপরে নেমে আসুক, যে পবিত্র আত্মা নেমে আসে এমন শক্তি প্রাপ্ত হইবে। কারণ কিছু কিছু জায়গা ছিল যেটা মানুষ নিজের চরিত্র ভালো রাখতে পারবে না। সামারীয় যে জায়গাটা ছিল, ওই জায়গা ভালো ছিল না। সেখানে যদি শিষ্যরা আত্মাতে যদি পরিপক্ক না হয়, আত্মাতে যদি শক্তিশালী না হয়, ওদের মাঝখানে যদি যায়, ওদের মধ্যে যত চারিত্রিক দুর্বলতা আছে তার প্রভাব এদের উপরে পড়বে। তাই বলেছিল তোমরা সামারিয়াতে যাবে না, জুদেয়াতে যাবে না। এর আগে যখন দুজন করে পাঠাচ্ছিলেন, পবিত্র আত্মা নেমে আসেনি, তখন সাবধান করে দিয়েছিলেন এই জায়গাগুলো যাবে না। কিন্তু এখন বলছে তোমরা কোথায় যাও? সমগ্র ওখানে বলছে পৃথিবীর এ প্রান্ত থেকে ওর প্রান্ত, জুদেয়া, সামারিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হবে। মানে যেখানে যাও না কেন আত্মিক শক্তি এসে গেছে। কি শক্তি এসে গেছে? ঊর্ধ্ব থেকে যেমন ঊর্ধ্বের জীবন যাপন করবো, আত্মিক জীবন যাপন করবো, মাংসের জীবন যাপন করবো না। আচ্ছা, চারিত্রিক দুর্বলতা হলো মাংসের দুর্বলতা। আমরা শয়তানের সামনে, চারিত্রিক দুর্বলতার সামনে, পরিবারের সামনে আমরা না বলতে পারবো, আমরা না বলতে পারবো। সেজন্য আমাদের সামারিয়া পাঠিয়ে দাও, ওখানে যত রকমের পাপ আছে আমরা করবো না, দেখতে যাবো না, শুনতে যাবো না, করতে যাবো। আমার প্রভু চেয়েছেন যে ওই শক্তি না আসা পর্যন্ত সামরিয়া তারা যেন না যায়। কিন্তু এখন যখন ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হবে, এবারে বলছে তোমরা সামরিয়া যাবে। তোমরা দাঁড়িয়ে তোমরা ওই পাপকে যেখানে ভালোবেসেছো, মিলেমিশে যত দুর্বলতা ছিল, এইবারে শক্তিযুক্ত হয়েছে, সমানে না বলবে। আমেন। তখন বলছে ওখানে যাও। সেজন্য আমরা দেখছি যে ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হওয়ার ব্যাপারটাও তিনি বলে দিয়েছিলেন। আজ যত প্রচার হচ্ছে, সুসমাচার প্রচার হোক না কেন চারিদিকে, তাহলে আমরা বুঝতে পারছি যে ঊর্ধ্ব থেকে পবিত্র আত্মার শক্তি না আসা পর্যন্ত আমরা যা আছি আমরা তাই থাকবো। কিন্তু ঊর্ধ্ব থেকে যদি সে শক্তি পরিহিত হয়, তাহলে যে মন্ত্র থেকে হ্যাঁ বলেছি, হ্যাঁ বলে
আমরা সেটাকে চেখেছি, মেখেছি, আমরা করেছি, আমরা দেখেছি, আমরা সেটাকে না বলতে পারবো, আমরা না বলতে পারবো। কাজে ঊর্ধ্ব থেকে সে শক্তি আসার প্রয়োজন আছে। পবিত্র আত্মা আমাদের জীবনে আসার প্রয়োজন আছে। আর পবিত্র আত্মা এই যে যখন এইরকম জীবন যাপন হবে উত্তর থেকে শক্তি নিয়ে, তখন কি হবে না, আত্মাতে জন্মের চিহ্ন এটা। আত্মিক জগতে জগতে বাস করেছে, এই জাগতিক জগতে কোনো সাড়ে চাল চলনের নেই গো। আত্মিক জগতে ঢুকেছে, ওই জন্য না বলতে পারছে। জাগতিক জগতে থাকলে আমাদের মাংস ততক্ষণ প্রত্যেকটা জিনিস খোঁজে, প্রত্যেকটা জিনিস চাই, প্রত্যেকটা জিনিস করে, কিন্তু আত্মিক জগতে গেলে আমরা ঈশ্বরকে চাইবো, ঈশ্বরকে অন্বেষণ করবো, ঈশ্বরের কার্য সাধন করবো, তার ধন্যবাদ, তার প্রশংসা করবো, আমরা ঈশ্বর মনা হয়ে যাবো। আমাদের দৃষ্টি ঊর্ধ্বের দিকে থাকবে, পৃথিবীর দিকে থাকবে না। ওই জন্য বলছে ঊর্ধ্ব থেকে শক্তি করি তো হতেই হবে। আজ মানুষের পরিবর্তন এই জন্যই আসছে না গো, যে আমরা ঊর্ধ্ব থেকে যে বাপ্তিস্ম আবার প্রয়োজন, যার জন্য প্রভুকে আসতে হয়েছিল, যে যিনি আমার পরে আসছেন তিনি তোমাদেরকে পবিত্র আত্মায় বাপ্তাইজিত করবেন। কারণ তিনি মহান, আমাকে জল দেওয়ার জন্য দিয়েছে, তার ওই মহান আত্মা কি করবে, পবিত্র আত্মাতে বাপ্তিজিত করবে। আমেন। এবার পবিত্র আত্মা আসবেন বাপ্তাইজিত করতে, তিনি কি শক্তি নিয়ে আসছেন, খ্রিস্টের যত কিছু পুরাতন জীবনে যত নিয়ম ছিল, যা বিধি ব্যবস্থা পূরণ হয়নি, এবং পূরণের জন্য যত স্বর্গের যা ব্লুপ্রিন্টের যা কিছু ছিলেন, সেটা সমাগম তাম্বুর মধ্যে সমস্ত কিছুই ছিল পূর্ণতার জন্য, সবকিছু ছিল তার মধ্যে। ঈশ্বর যা কিছু প্ল্যান করে রেখেছিলেন, সেটা দ্বারাও ঈশ্বর চেয়েছিলেন যে এটা দ্বারাও সবার মধ্যে আধ্যাত্মিক জীবনটা প্রবেশ করুক। মানুষ অপাকরক ছিল, পূর্ণ করেনি। যার জন্য প্রভু যীশু খ্রিস্ট যখন আসলেন, যখন ওনাকে পূর্ণ করলেন, তখন কি হলো, তার পুনরুত্থানের মধ্যে দিয়ে, তার ক্রুশ যাতনা মৃত্যু, এবার এই পুনরুত্থানের মধ্যে দিয়ে দেখা গেল যে পুনরুত্থানের এমন শক্তি, তিনি তিনটের মধ্যে দিয়ে তিনি এত শক্তি যুক্ত করেছিলেন যে তিনি যা প্রতিজ্ঞা করে গেছেন, সে প্রতিজ্ঞা অনুসারে যা পাঠ করে গেছেন, সকলে এত শক্তিযুক্ত হয়েছিল যে পবিত্র আত্মা খ্রিস্টের ওই শক্তিযুক্ত পুনরুত্থানের শক্তি নিয়ে প্রচার করতে আরম্ভ করলেন, যে এমন এক প্রচার চলবে যে দেহকে শয়তান মাটিতে বন্ধ করে রাখতে পারবে না। শয়তানের সবথেকে বড় শক্তি হলো মৃত্যু, মানুষকে মৃত্যুর মধ্যে বন্দী করে রাখে, কিন্তু খ্রিস্টের পুনরুত্থান পর্যন্ত গেছে, খ্রিস্ট মৃত্যুবরণ করে পুনরুত্থান পর্যন্ত গেছে, প্রার্থনায় মৃত্যুবরণ করে পুনরুত্থান পর্যন্ত গেছে, অবাধ্য হননি। আর পুনরুত্থান পর্যন্ত গিয়ে এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে এত শক্তি তিনি সঞ্চয় করেছেন যে এই মৃত্যু আমাদের দেহ মাটি যদি আমরা তার আজ্ঞা পালন করি, তাকে যদি সর্বোচ্চ মানি, প্রথম স্থান দিই এবং তার আজ্ঞা সকল পালন যদি করি, তাহলে আমাদের দেহ এই মৃত্যুকে আমাদের পাতালে শয়তান বন্দী করে রাখতে পারবে না। খ্রিস্টের মৃত্যুর শক্তি আপনার আমাদেরকে পুনরুত্থিত করবে। তাই খ্রিস্ট ঘোষণা করলেন যে মৃত্যু সব কথা নয়, এরপরে যে জীবন আছে সবাই বাঁচবে। অনন্ত আমরা নরকে বেঁচে থাকবো, অনন্ত স্বর্গে বেঁচে থাকবো। আর প্রভু কি সুন্দর প্রসেস তৈরি করেছেন। আর এই প্রসেসের কথা আমি বলি যে এই প্রসেসটা যেটা হচ্ছে কেন আলাদা। আমরা জলে দীক্ষাস্নান নিয়েছি, কিন্তু এই প্রসেস কেন আলাদা। আমরা জলে দীক্ষাস্নান নিচ্ছি, এটা আমাদের বাড়ির লোকরা নিয়ে যাচ্ছে, যখন আমাদেরকে ঈশ্বরের সঙ্গে, এটা প্রভুর নিয়ম। কিন্তু প্রথমটা বা যে অবগাহন হচ্ছে, সে পুরো প্রভুর বিষয় তার কাছে প্রচার করা হয়। প্রভুকে, প্রভু কোথা থেকে এসছেন, কেন এসছেন, তিনি কে, তিনি স্বর্গের ঈশ্বর, তিনি পুত্র ঈশ্বর, এভাবে তার কাছে পুরো প্রচার হয়ে যায়। এবার আমরা পাপী, আমাদের ক্ষমার প্রয়োজন আছে, আগে পুরো প্রচার হয়ে যায়। সে নিজের ইচ্ছায় প্রভুকে এখন কি গ্রহণ করার জন্য প্রস্তুত হয়, তখন তাকে নিয়ে গিয়ে অবগাহন করা হয়। সে নিজের ইচ্ছায় যখন প্রস্তুত হয়, প্রভুকে ঈশ্বর বলে, প্রভু বলে যখন স্বীকার করে, গুরু বলে স্বীকার করে, তখন তাকে নিয়ে গিয়ে অবগাহন করা হয় নিজের ইচ্ছায়।
আমার হয় কেউ বলে দিল, আমি নিজে ছেলে আছি কি মেয়ে আছি জানি না, আমার হয় কেউ বলে দিল সে কথা নয়, নিজে দাঁড়িয়ে বলে, সব জ্ঞানে দাঁড়িয়ে বলে, তখন নিয়ে গিয়ে তাকে জলে বাপ্তিস্ম দেওয়া হয়, জলে অবগাহন করানো হয়। তখন আর এর মধ্যে দিয়ে সে যখন উঠে আসে, ওই অবগাহনের প্রথম ধাপ আমি আবার আলোচনা করছি যে আমরা আজকে জগৎ সম্পর্কে মরছি, জগতের সকল মন্দতার সম্পর্কে আজ থেকে আমরা মরবো। কেন মরবো? না আমরা খ্রিস্টের উদ্দেশ্যে, ধার্মিকতার উদ্দেশ্যে জীবন যাপন করব, কারণ খ্রিস্টই আমাদের ধার্মিকতা। আমেন। কাজে খ্রিস্টের উদ্দেশ্যে আমরা জীবন যাপন করব, জগতের যত মন্দতা আছে সেই সম্বন্ধে আমরা মৃত থাকবো, সেটা আমাদের জীবনে জ্যান্ত হয়ে দেখা দেবে না। পাপ বলে বলে আমাদের জীবনে প্রকাশ পাবে না, জ্যান্ত হয়ে দেখা দেবে না, ওই সম্বন্ধে আমরা মৃত থাকবো, আর খ্রিস্ট আমাদের মধ্যে থাকবে। এইটা। এবং দ্বিতীয় প্রসেস যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ ঊর্ধ্ব থেকে। আর যদি জনলিখিত সুসমাচারে একের যদি 13তে চলে যায়, তবে জন 1:13 আমি বলবো, আমরা যখন পৃথিবীতে জন্মাচ্ছি, আমরা আমাদের দৈহিক বাসনায় রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন, আমার বাচ্চা, তাই না, আমার বাড়ির বাচ্চা, ব্লাড রিলেশন, বংশের পরিচয়, এই সমস্তর জন্য যা হবে এগুলো সব পৃথিবীর জন্য। কিন্তু পবিত্র আত্মার বাপ্তিস্ম, যা আত্মায় যে বাপ্তিস্ম হচ্ছে, সে বাপ্তিস্ম নিয়ম পদ্ধতি আলাদা, যেটা জনলিখিত সুসমাচার 1:13 লেখা আছে। তাহারা রক্ত হইতে নয়, জগতের কোনো রক্ত চলবে না, বড় মানুষের কোনো ব্লাড চলবে না, মাংসের ইচ্ছা নয় যে আমার মাংসের ইচ্ছায় একটা সন্তান আসবে, একদম না, কিন্তু ঈশ্বর হইতে জাত। আমেন। এই ঈশ্বর হইতে জাত হবে। যখন আমাদের পবিত্র আত্মা নেমে আসছে, তখন কি পবিত্র আত্মা কি আমরা আমাদের বংশের জন্য নেমে আসছে, আমাদের রক্তের সম্পর্কের জন্য নেমে আসছে, দৈহিক বাসনার জন্য নেমে আসছে? কিছুর জন্য নেমে আসে না, এটা ঈশ্বরের জন্য, যুক্ত হওয়ার জন্য নেমে আসে, নতুন আত্মিক জীবনে প্রবেশ করার জন্যই নেমে আসে। আর এই সম্পর্কটা হচ্ছে ঈশ্বর হইতে হয়। তারপরে জগতে আমরা যার পদ্ধতি হিসাবে একটা সন্তানকে আমরা গ্রহণ করি, যে পদ্ধতির মাঝখান দিয়ে, যে প্রসেসের মাধ্যম দিয়ে, ঈশ্বর কিন্তু কোন প্রসেসের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে গ্রহণ করছে? ঈশ্বর আত্মা। সেজন্য রক্তের সম্পর্ক চলবে না, বংশের চাহিদা বা আমাদের দেহের কোনো ইয়েতে চলবে না, এটা ডাইরেক্ট ঊর্ধ্ব থেকে হবে, ঈশ্বর থেকে হবে। আমেন। কেননা আমরা আত্মাতে নতুন জন্ম গ্রহণ করব, আর ঈশ্বর হইতে যাহা জাত তাহা ঈশ্বর। যদি তা ঈশ্বর হইতে জাত না হয়, তাহলে ঈশ্বর আত্মা, আমরা যদি আত্মিক জীবনের মধ্যে না ঢুকি, তাহলে কি হবে না, যতজন তাকে বিশ্বাস করলো তার প্রত্যেকটা আজ্ঞা, ততজন তার সন্তান হইবার অধিকার পেল, তাহলে আমরা তার সন্তানই হতে পারবো না। আর যদি দৈহিক মানে জন্মে ওই রকমই দৈহিক জীবন যাপন করছি, আমরা জগতের জন্মে যদি জাগতিক জীবন যাপন করছি, কখনো ঈশ্বরের সন্তান হতে পারি না। এই জন্য ঈশ্বর জাগতিক প্রসেসের মধ্যে দিয়ে আমাদের আত্মিক জন্ম দিচ্ছে না। এটাই লেখাই আছে যে যারা আসছে ঈশ্বরের সন্তান হচ্ছে, এবারে তারা আত্মিক ভাবে সন্তান হচ্ছে তার। আত্মিক ভাবে ঈশ্বর জগতে পাপেতে ছিলাম, আমরা পাপ মন্দতায় এমন ছিলাম যে মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিয়ে শয়তান এত পাপ করছে যেন ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না। পাপের বেতন মৃত্যু, কিন্তু মৃত্যুর পুরো মূল্য বেতন খ্রিস্ট এই ক্রুশের উপরে চুকিয়েছেন। আপনার আমার জন্য চুকিয়েছেন, পুরো মূল্য চুকিয়ে ওখান থেকে তিনি পার করবেন। বলে তাই জগতের নিয়ম অনুসারে নয়, আত্মার নিয়ম অনুসারে জন্ম হবে। আমেন। রক্তের সম্পর্ক দৈহিক বাসনায় নয়, কিন্তু ঈশ্বর হইতে হইবে। আর ঈশ্বর থেকে তখন কি হয় না, আমাদের জন্ম হয়। আর বলছে যে আত্মাতে জন্মগ্রহণ না করলে কেউ স্বর্গীয় রাজ্যে প্রবেশ করতে পারবে না। এবার যদি স্বর্গরাজ্যে
আত্মাতে জন্মগ্রহণ না করে, পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি আমরা না গ্রহণ করি, তাহলে আমাদের 100% শিওর যে আমরা স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবো না। কেন? এটা ঈশ্বরের প্রসেস। স্বর্গে যাওয়ার নেবে কি নেবে না, এটা তার পদ্ধতির মাঝখানে আমাদের যেতে হবে। এটা ঈশ্বরের নিয়ম। যদি না করি, আর কি বলছেন তার আগে, খ্রিস্ট যদি সত্যই হয়ে থাকে, তাহলে নিকোদিমকে তিনি বলছেন যে আমি সত্য সত্যই তোমাকে বলিতেছি। তিনি এক সত্যের কথা বলেন নিকো, দুই সত্যের কথা তিনি বলছেন যে আমি তোমাকে সত্য সত্যই বলিতেছি। আমেন। যে স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে আমাদের কি মনে হয় যে আমরা কি প্রচার যা যা খুশি আমরা তাই বলতে পারি নাকি? বলতে পারি নাকি? আমাদের বলতে গেলে যদি স্বর্গে যাওয়ার ব্যাপারটা হয়, পরিত্রাণ ব্যাপারটা হয়ে থাকে, এটা সম্পূর্ণ ঈশ্বরের ব্যাপার। আমার খবরের সারা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত যে যত মহান ভাবে, যাদের নিয়ম যে যত মহান ভাবে, যে মণ্ডলী যত মহান ভাবে, খ্রিস্টের বাক্য অনুসারে তাকে চলতে হবে, খ্রিস্টের নিয়ম অনুসারে চলতে হবে। কেন? স্বর্গ কি আধিপত্য, কি কর্তৃত্ব, কি স্বর্গলোক, কি অধোলোক, কি প্রভুত্ব, কি সিংহাসন, সব তার দ্বারা তার জন্য সৃষ্টি হয়েছে। কাজে স্বর্গ তার দ্বারা তার জন্য সৃষ্টি হয়েছে। কি ধরনের তিনি পবিত্রতা চান, কি ধরনের মানুষ, কি ধরনের পদ্ধতিতে তার কাছে এগোবে, কতখানি পবিত্রতাতে এগোবে, এই পবিত্র করার জন্য কাকে দিতে হবে, কার মধ্যে দিয়ে সে আসবে, কার পরিচর্যার মধ্যে দিয়ে আসবে, কার পরিকল্পনার মধ্যে দিয়ে আসবে, কার নেতৃত্বের মধ্যে দিয়ে আসবে, কোন কোন অনুগ্রহের মধ্যে দিয়ে আসবে, কোন কোন বরদানের মধ্যে দিয়ে তাকে আসতে হবে। এমনি আসলে তো চলবে না। তাহলে সেই কথাই না বলতে হবে। আর ঈশ্বর দয়া করেন, ঈশ্বর ক্ষমা করেন, কে বলেছে? যদি বলে, যদি এরকম বাক্য চলতে থাকে, তাহলে কি হবে? তা প্রভু বলেছে তোমার এক একটা কথার আমি হিসাব অনর্থক কথা, একটা বাহ্যিকতা হিসাব নেবেন। তাহলে আমরা আজে বাজে কথা বলে করবোটা কি? কিচ্ছু চলবে না। প্রকাশিত বাক্যের শেষে আর দ্বিতীয় বিবরণীতে আমরা যদি প্রকাশনের লেখা আছে, কেউ যদি তার বাক্যের উপরে কিছু যুক্ত করে, আর যদি কিছু বিযুক্ত করে তার সুবিধার জন্য, বলছে এর যত দণ্ড লেখা আছে পবিত্র পুস্তকে সব তার মাথার উপরে গিয়ে পড়বে। আর যখন ব্যাপারটা আমাদেরই না, ঈশ্বরের ব্যাপার, ঈশ্বরই পরিত্রাণ দেবে, তখন ওই বাক্য মনে বলতে হবে প্রভু কি বলেছে পরিত্রাণ পাওয়ার জন্য। অন্যখানে বলে তো চলবে না। তো রাতে করে আত্মা আমরা ভেসে বেরিয়ে যাবো, কেননা আমরা ঈশ্বরের নিয়ম অনুসারে যাচ্ছি না, আমরা জানি না আদৌ ঈশ্বরের নিয়ম কি। তাহলে আমাদের কাছে পবিত্র আত্মার মাধ্যমে প্রচারিত হওয়ার প্রয়োজন আছে। যার জন্যই পবিত্র আত্মা বাপ্তিস্ম দিচ্ছে, যে পবিত্র আত্মা যেন বাক্যগুলো আপনারা আমার সামনে এনে তুলে ধরেন। আমি যা বলেছি সে সব এসে তোমাদেরকে বলবে, সকল সত্য, যে সত্য সত্যই বলিতেছি। যাত্রাতে নতুন জন্মগ্রহণ না করলে কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, সেই সত্যতার কথাই আমি তোমাদের বলছি। তাহলে পবিত্র আত্মা সেই সকল সত্যের কথা, আরো যত কথা বলেছে সেই সকল কথাই বলবেন, অন্য কোনো কথা বলবেন না। এখন পবিত্র আত্মাকে যখন আমাদেরকে দেওয়া হচ্ছে, পবিত্র আত্মাকে যখন আমরা বাপ্তিস্ম গ্রহণ করছি পবিত্র আত্মার দ্বারা, এবং আজকে যা কথা হচ্ছে অনেকে বুঝতে পারবে হয়তো শুনে, তো আমরা তো পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের হয়নি, কিন্তু আমরা শুনে রাখি যখন থেকে পবিত্র আত্মার বাপ্তিস্ম হবে তখন যা আমরা শুনে রাখবো এটা আমরা পরবর্তীকালে আমাদের জ্ঞান হিসাবে ব্যবহার করবো। এটাই আমাদের আগে থেকে জেনে রাখার জ্ঞান। যদি এটা হয় তাহলে আমরা ওটা করবো, তাই কিনা? যেন আমরা সেই বাণী দ্বারা মুক্ত হতে পারি, ভুলেতে যেন বন্দী না হয়, কিন্তু যেন মুক্ত হতে পারি। আগে থেকে জেনে রেখেছি বলে আমরা ভুল ভ্রান্তি, আমরা ভুলের মধ্যে আমরা পা দেব না, বা ভুল শুনলে আমরা সেখানে একেবারে হ্যাঁ বলবো না। আমেন। পবিত্র আত্মা কি করছে? বিশ্বাসী জীবনে কাজ আরম্ভ করে দিচ্ছে। একদম অপেক্ষা করেন না। যখনই আমরা মন পরিবর্তন করি, যখনই আমরা খ্রিস্টের সবকিছু মেনে নিই, একদম অপেক্ষা করেন না। পবিত্র আত্মা যেই দীক্ষা স্নান প্রভু দেন, পবিত্র আত্মার সঙ্গে সঙ্গে তার কাজ আরম্ভ করে দেয়। আর পবিত্র আত্মা কি করে না, তার কাজের মধ্যে কি করে, তিনি
বিশ্বাসীদের ওটা পরের দিকে করে। তিনি কি করে না, তার উদ্দেশ্য থাকে যেন আমরা পরিত্রাণ পাই এবং সেই তার সহায়তায় যেন চলতে পারি। বিশ্বাসীদের তিনি কি করেন না, প্রেরিত 1-8 পদে যা লেখা আছে সেই অনুসারে তিনি কি করেন, শক্তি দান করেন, কারণ ঊর্ধ্ব থেকে তোমার শক্তি পরিহিত হবে। এবং তিনি এছাড়া 2 তিমথিও যদি আমরা চলে যাই 1-7 পদে, তাহলে কি হচ্ছে না, তিনি শক্তি, প্রেম এবং সুবুদ্ধির আত্মা। আচ্ছা, তিনি শক্তিও দেন, প্রেমও দেন এবং সুবুদ্ধি দেন। সুবুদ্ধি সকল ভালো উত্তম ঊর্ধ্ব থেকে আসে। আচ্ছা, ঊর্ধ্ব জ্ঞান দেন। ঊর্ধ্ব জ্ঞানই হলো ঊর্ধ্ব বুদ্ধি। আমরা যদি বলি এর মধ্যে অনেক বুদ্ধি আছে, তাহলে কোন জ্ঞান? কিছু তো বুদ্ধি যাকে বলছি সেটা কোন ধরনের বুদ্ধি? কাজে এই যে পবিত্র আত্মা যে বুদ্ধি দিচ্ছেন সেটা ঈশ্বরীয় বুদ্ধি। আমেন। ঈশ্বরীয় জ্ঞান দেন। তাহলে বলছে কি কি না, শক্তি, প্রেম আর সুবুদ্ধি বুদ্ধি দান করেন। তার সাথে সাথে কি করেন না, আত্মাকে তিনি পরিচালনা করেন। আমরা জানি যে যাতে আমরা রোমিও 8:14 পদে চলে যায়, যতজন ঈশ্বরের আত্মা দ্বারা চালিত, পবিত্র আত্মা দ্বারা যতজন চালিত, আমেন, বলছে তারাই খ্রিস্টের সন্তান। আমেন। এবার বলছে তিনি কি করেন না, আমরা যদি রোমিও 8:26 চলে যায়, সেখানে বলছে তিনি আমাদের দুর্বলতায় আমাদের সাহায্য করেন। তিনি অনেক কাজ করতে আমাদের আরম্ভ করে দেন। দুর্বলতায় তিনি আমাদের সাহায্য করেন। এবার দুর্বলতায় যখন আমরা প্রার্থনা করতে পারি না, আমাদের কি প্রার্থনা করতে হবে? কেন আমরা সবাই করছি, কি ধরনের প্রার্থনা করলে প্রভু আমাদের প্রার্থনা শুনবেন, আমাদের হয়ে তিনি প্রার্থনা করতে থাকেন। এবং তিনি পরিচর্যার কাজে তো তিনি সাহায্য করেন। যদি আমরা প্রেরিত 13:2 পড়ব, তাহলে দেখবো কিভাবে তিনি প্রেরিতদেরকে পরিচর্যার কাজে তিনি সাহায্য করেছিলেন। এবং তিনি শিক্ষাদানে তিনি রত থাকেন। তিনি শিক্ষা দেবেন এই কথা প্রভু জানিয়ে দিয়েছেন। যদি আমরা সুসমাচার আমরা যদি 14-26 পদে পড়ব, তাহলে তিনি এসে তিনি শিক্ষা দেবেন। যা প্রভু বলে গেছেন সেই শিক্ষা দেবেন, তার বাইরে কোনো শিক্ষা দেবেন না। এবং সেই শিক্ষা হলো মনুষ্যের জীবন, এবং তার মধ্যে আছে পরিত্রাণ, আর সেই পরিত্রাণের বাণী তিনি বলবেন। আমেন। এবং তিনি সহায়ক হিসাবে চিরকাল থাকবেন। আচ্ছা, প্রভু যা বলেছেন সেই সময় অনন্তকালীন কথা বলে গেছেন, খালি তার শিশুদের জন্য সেই সময় বলে যাননি। আমরা যদি মধ্যলিখিত সুসমাচার 28 যদি 20 পদে চলে যাব, আর তিনি তার শিষ্যদেরকে কি বলছেন যে 28-20-তে তিনি যে যুগের অন্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আর এখানে কি বলছে যে সহায়ক আত্মা কি করছে, তিনি চিরকাল, বলছে তিনি সহায়ক আত্মা যিনি আসবেন, তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন। এবার অনুগ্রহ যুগ এখনো শেষ হয়নি। তাহলে যারা প্রভুর বাক্য পালন করছে এবং কাজের জন্য এগোচ্ছে, তাহলে প্রভুর বাক্য অনুসারে প্রভু নিজে যখন থাকছেন না, সহায়ক আত্মা কি হচ্ছে, প্রভুর জায়গা থেকে প্রত্যেকটা কাজ করছেন এবং তিনিও কি করবেন, চিরকাল তাদের সঙ্গে থাকবেন। যতক্ষণ তারা প্রভুর আত্মাকে মেনে নেবে, বিশ্বাস করবে, তারা চলতে চাইবে, ততক্ষণ পবিত্র আত্মা কি করবে, চিরকাল তাদের সঙ্গে থাকবে। আর প্রভু নিজে বলছেন সেই সহায়ক চিরকাল তোমাদের সঙ্গে থাকবে। আর প্রভু বলছেন আমি যুগের অন্ত পর্যন্ত, যুগের অন্ত মানে শেষ, চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকবো। আমেন। তাহলে পবিত্র আত্মা আমাদের সঙ্গে কত কাজ করে, শুধু তাই না, তিনি আমাদের মধ্যে অবস্থান করে। তার জন্য যীশু খ্রিস্টের একটাই উদ্দেশ্য, যে আমরা যেন জাগতিক জীবন যাপন থেকে বিরত হয়ে যায়, ত্যাগ করি, আর ঈশ্বরীয় জীবন যাপন করি। ঈশ্বরীয় জীবন যাপন করার জন্যই কিন্তু পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে, অন্য কিছুর জন্য কিন্তু পবিত্র আত্মাকে দেওয়া হয়নি। সম্পূর্ণ ঈশ্বরের ব্যাপার। পবিত্র আত্মার মানে সম্পূর্ণ ঈশ্বরের ডিপার্টমেন্টের কাছে চলবে। পরিত্রাণ পরিকল্পনার ব্যাপারটাই হলো ঈশ্বরের, সম্পূর্ণটা ঈশ্বরের ব্যাপার, যা মানুষের জন্য ঈশ্বর ব্যবস্থা করে রেখেছেন, আর সেটা পবিত্র আত্মার মাধ্যম দিয়ে তিনি চালিয়ে যাচ্ছেন। আমেন। আর ঈশ্বরের জীবন যারা আমরা যাপন করি,
এবার ঈশ্বরের জীবন যে আমরা যাপন করব, ঈশ্বরের সঙ্গে থাকব, কিন্তু আমাদের যদি সেই চরিত্র পোড়ানো হয়, পোড়াতে হয়, আমরা ঈশ্বরের সঙ্গে চলতেও পারবো না, থাকতেও পারবো না, তার সহভাগিতার মধ্যেও থাকতে পারবো না। কেন? আমাদের দুজনের চরিত্র আলাদা। যার সঙ্গে থাকতে বলছেন যে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা রক্ষা করব, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রক্ষা করার জন্য ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা যেন আমাদের সুদৃঢ় হয় আর তার সহভাগিতার মধ্যে যেন থাকি, তার জন্য কিন্তু পবিত্র আত্মাকে দ্বারা। কিন্তু বলছে দুজনে একমত না হলে, পবিত্র পুস্তক হিতোপদেশে বলছে যে দুজনে যদি একমত না হয় কখনো একসঙ্গে চলতে পারে না। আজ আমি পাপ পছন্দ করি বা যা আগে করতাম এখন যদি আবার করি আর আমি ঈশ্বরের সঙ্গে চলতে চাইবো, আমার ঈশ্বরের মত এক নয়, কাজে আমরা দুজন একসঙ্গে চলতে পারবো না। আর সেই জন্য যদি চলতে যেন আমরা পারি, তার জন্য কি দরকার আছে? যে ঈশ্বরের মধ্যে যে পবিত্রতার, ধার্মিকতার, বিশ্বস্ততার যে গুণ আছে, সেই গুণ যেন আমাদের মধ্যে থাকে। আর সেই গুণগুলোকে বলা হচ্ছে আত্মার ফল। আর সেই ফল যদি না থাকে, আমরা কখনো আমাদের আত্মিক জীবন ধরে রাখতে পারবো না। কখনো পারবো না আমাদের আত্মিক জীবন ধরে রাখতে। আমি এখান থেকে না পড়ে, আমি পবিত্র, আমার এখানে লেখাই আছে, কিন্তু আমি পবিত্র পুস্তক থেকে আমি বলছি, আমরা গালাতীয় 5:22 পাঠ করব। আর এই গুণগুলো যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে আমরা পবিত্র, ধার্মিক হয়ে যেতাম। কারণ তার 19 পদেই লেখা আছে যে এই গুণগুলোর বিরুদ্ধেই কিন্তু আমাদের চরিত্র। গালাতীয় 5:22, গালাতীয় 5:22, আমেন। দেখা আছে কিন্তু আত্মার ফল, আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন। এই প্রকার গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। তার জন্য আলাদা কোনো ব্যবস্থা সঙ্গে করতে হয়নি। যে এই গুণগুলো যদি থাকে তাহলে কোনো ব্যবস্থা করতে হয়নি যে তার বিরুদ্ধে যাও, তোমাকে দণ্ড দেবে, কোনো ব্যবস্থা নেই। আমেন। এবার এই হলো, এই গুণগুলো হলো আত্মার ফল। কিন্তু একটা মানুষকে যখন ঈশ্বর আহ্বান করে নিয়ে আসছে, সে যখন ঈশ্বরের কাছে আসার জন্য অনুতপ্ত হয়ে দীক্ষা স্নান গ্রহণ করছে এবং পবিত্র আত্মার যখন বাপ্তিস্ম হচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে একদিনে এই গুণগুলো তার জীবনের মধ্যে প্রবেশ করতে পারে না। কেননা আমরা কত দোষে দুষ্ট ছিলাম, কি চরিত্র ছিলাম, তার আগে 19 পদে লেখা আছে যে আমাদের মধ্যে কি ছিল না, আমাদের মাংসের কার্য সকল প্রকাশ ছিল। আমাদের দেহের মধ্যে যত রকমের পাপ তা তো মানুষ দেখতেই পায়, তাই না? দেখতে পাই না? আমরা যদি দাবড়াই তো লোককে, আমরা কি শান্তভাবে দাবড়াই না? আমাদের তো দেখা যায়। আমরা যদি ঝগড়া করি তাহলে কি আমরা শান্তভাবে, যে আমি যার সাথে করছি সেও জানতে পারছে না? হয় না কেমনি? প্রকাশ পায়। আমাদের মধ্যে যত রকমের রাগ আছে প্রকাশ পায়, আমাদের অধৈর্য প্রকাশ পায়, আমাদের আচরণের মধ্যে সব প্রকাশ পায়। তার আগেই প্রভু এতগুলো পাপের কথা লিখে দিয়েছে। আর সেখানে বলছে যে আমাদের মধ্যে প্রথম সবথেকে নোংরা যেটা বেশ্যাগমন, অসুচিতা, মানে সব রকমের নোংরামি, শৈলিতা, প্রতিমা পূজা। প্রতিমা পূজা খালি ওই পূজার কথা বলছে না, কেন ওখানেও সন্তুষ্ট রাখার জন্য আমরা অনেক কথা বলে থাকি, না না কিছু মনে করবে বলে কিছু বলবো না, কিন্তু ঈশ্বর একেবারে সহ্য করতে পারেন না। আর বলছে কুহক, মানে নানান রকমের, কুহক মানে জাদুবিদ্যার মধ্যেও পড়ে, নানা প্রকারের শত্রুতা। আমরা এমন ভাবে শত্রুতা করি, সামনে দেখিয়ে রাত দেখিয়ে শত্রুতা করি, আবার মনে মনে শত্রুতা করে চলি, তাই না? আমরা ওর সাথে কথা বলবো না, আমরা ওর সাথে মিশবো না,
ডাকুক তো উত্তর দেবো না তো। হ্যাঁ, পাশ থেকে গেলে যাবো না। আর একই জায়গায় চার্চের মধ্যে জায়গা থাকবে, ওর পাশে জায়গা খালি থাকলে দাঁড়িয়ে থাকতে হবে তবু भी আচ্ছা, নিচের বাইরে দাঁড়িয়ে থাকতে হবে তবু भी আচ্ছা, কিন্তু ওর পাশে কি আমরা বসবোই না? সিট খালি আছে, আমার ঘাম দিচ্ছে, আমার শরীর খারাপ হচ্ছে, ওর পাশে গিয়ে আমি বসবো না, তাই না? তো আমাদের শত্রুতা, একটা মনে মনে শত্রুতা, আর একটা সামনে দাপট করে লম্পচম্প করে শত্রুতা আমরা দেখাই। সেই শত্রুতা বিবাদ, ভীষণ ঝগড়া। আমরা কি করি? কথাটা নিজের মধ্যে রাখতে পারি না, তেড়ে তেড়ে গিয়ে ঝগড়া, তেড়ে তেড়ে গিয়ে ঝগড়া, না ঝগড়া বলবই। তো সেই ঝগড়া বলছে ঈর্ষা, ভীষণ হিংসা, তাই না? আমাদের প্রচুর হিংসা। আমরা খালি ভাবি আমাকেই বলবে, আমাকেই চাইবে, আমাকেই ভালোবাসবে, আমাকেই প্রধান স্থান দেবে, আমাকেই আমাকে বলছে। এটা হলো ঈর্ষা। ওর ভালো বা ওর ভালো হচ্ছে বা ওর উন্নতি হচ্ছে, সুনাম হচ্ছে, আমরা সহ্য করতে পারবো না। কিন্তু আমরা যখন পাবি, তখন আমাদের যেন চরিত্র পাল্টে গিয়ে মানুষের কাছ থেকে আমরা সুনাম পাই, ঈশ্বরের কিন্তু হিংসা হচ্ছে না। হালেলুয়া, হালেলুয়া। ঈর্ষা আমাদের রাগ, আমাদের অনেক রাগ যেটা প্রকাশ পায়। প্রতিযোগিতা, ওর আছে আমার থাকবে না মানে, ওর হচ্ছে আমার থাকবে না মানে, ওর বাচ্চার এত কিছু চেনা আসে না, আমার বাচ্চা এতটা পাতলা না, ধার করে যদি আমাকে করতে হয় আমি করবো। ওর এরকম কাপড় আছে, ধার করে যদি স্টলমেন্টে নিতে হয় আমিও পরে আমিও দেখিয়ে দেবো। এখন তো স্টলমেন্টের রাজ্য, তো তাহলে আমিও দেখিয়ে দেবো। একটা প্রতিযোগিতা। এমনকি বাচ্চারা নিতে পারছে না, পড়া করতে পারছে না, ক্লান্ত, জবরদস্তি মারা কি করে, অমর ঠান্ডা লড়াই। ওই বাচ্চাটা ভালো পড়াশোনা করছে, ওর না কুচু আছে ওর মায়ের, আমাদের না কুচু হতেই হবে। সেজন্য বাচ্চাকে পেটিয়ে পিটিয়ে নিচু করে, নিচু কথা বলে বলে ওকে বড় হতেই হবে। কাজে এইরকম আমাদের অনেক রকমের চরিত্র আছে না, যে আমাদের প্রতিযোগিতামূলক চরিত্র আছে। বিষণ্ণতা মানে আমাদের একটুতে ভালো লাগে না, তুমি হাসছ আমার ভালো লাগছে না, তুমি আনন্দ করছো আমার ভালো লাগছে না, ওখানে ওটা পেয়েছে আমার ভালো লাগছে না, ওর বাড়ি হচ্ছে আমার ভালো লাগছে না, ওর নতুন টিভি এসছে বড় 42 ইঞ্চেস আমার ভালো লাগছে না, কালার ফ্ল্যাট টিভি এসছে আমার ভালো লাগছে না, 30,000 টাকা করে মোবাইল ওর হাতে, ওর ল্যাপটপ আমার ভালো লাগছে না। আমার ওর কারো কিছু দেখলে জব আমি নিজে নিজে অনেক ভালো লাগে, কারো কিছু ভালো দেখলে আমার ভালো লাগছে না। তাহলে এই ধরনের কত পাপ আমাদের মধ্যে আছে ঈশ্বর জানে। সমস্ত পাপ তুলে ধরা হয়েছে আমাদের ভিতরে, এতগুলো পাপ তুলে ধরা হয়েছে। আর এতগুলো পাপের বিরুদ্ধে 22 পদেতে এতগুলো তার ফলের কথা বলা হচ্ছে, যে এতগুলো ফল আমাদের জীবনে থাকতেই হবে। যদি না থাকে তাহলে ওগুলো আমরা সরাতে পারবো না, ওই গুণই থাকবে। যদি এগুলো ঢোকে ওগুলো থাকবে না। যদি এই আত্মার ফলগুলো আমাদের জীবনে যদি আমরা ধারণ করতে থাকি, তাহলে ওই যে গুণ আছে সেগুলো কিন্তু চলে যাবে, যা আমাদের মৃত্যুর কারণ, যা আমাদের আত্মিক ধ্বংসের কারণ, যা প্রতিদিন আমাদের স্বভাব চরিত্রের জন্য আমাদের বিনাশের গর্তের মধ্যে ঢোকাচ্ছে। আমেন। আসি আমরা এবারে হচ্ছে কথা, যে প্রভু বলেছেন প্রেমের কথা। চলে যায় 22-এর, আত্মার ফলের মধ্যে প্রেমের কথা বলেছে। প্রেমটা কি স্ট্যান্ডার্ডের প্রেম হবে? যেহেতু এটা আত্মিক প্রেম, এটা জাগতিক প্রেম নয়। কাজে আত্মিক প্রেম, কাজে তার স্ট্যান্ডার্ড কি হবে, সেই স্ট্যান্ডার্ড সম্বন্ধে প্রভু বলছে যে আমরা যদি যোহন 3:16 চলে যাই, তাহলে সেটা হলো স্ট্যান্ডার্ড প্রেম। আমেন। সুপার প্রেম, এর উপরে আর কোনো প্রেম হতে পারে না। আমেন। কাজে আমরা সেই সুপার প্রেমের দিকে আমরা একটু এগোবো। আমার সঙ্গে সকলে বলুন, ঈশ্বর জগৎকে, বলুন বলেন, থামছেন কেন? একসাথে, যে তার একজাত পুত্রকে দান করিয়ে আছে, যে কেউ তাহাকে বিশ্বাস করে সে যেন বিনষ্ট না হয়, অনন্ত জীবন পায়। ঈশ্বর যাকে প্রেরণ করেছেন জগতে,
কাকে দিয়েছে না একজাত পুত্র, যে সব থেকে ভালো, যে সব থেকে বাধ্য, যে সব থেকে পবিত্র, তাকে পাঠিয়েছে। আর সে দুটো নেই, একজনকে পাঠিয়েছে, যেন সে জগতে এসে এই পাপী সন্তানদের জন্য যেন মরে। সেই প্রেমের দাম কত? একটু ঘোরা দেয় জামা পাচ্ছেন তো না? সেই প্রেমের দাম কত? আমাদের কি, আমাদের সাথে যখন ঝামেলা হবে বা আমাদের ঘরের সঙ্গে কারো ঝামেলা হলে আমরা কি বলবো, আমরা কি চাইবো? বা অন্য অনেক দেখেছি, না আমি আর কারোর কথা তুলবো না, যদি আমাদের অভিজ্ঞতা আছে। যদি কাউকে মরতে হয়, ঝামেলা হচ্ছে, কি বলবো? তুমি মরো, আমি বাঁচবো, তাই কি না? হ্যাঁ, ঝামেলা যদি হচ্ছে, তুমি মরো আমি বাঁচবো, এ কথা বলে না যে আমি মরছি তুমি বাঁচো। আমার প্রভু তাই করলেন। কি প্রেম পিতা, তার পুত্রকে পাঠিয়ে দিয়েছেন যেন সে মরবে, আমরা বাঁচবো। যদি বলে কেন একজন যিশু মরেছেন একজন বাঁচবেন না, ঈশ্বর মরে না। ঈশ্বর তার মহানতায় পুরো মানুষকে তিনি কভার করে দিতে পারেন, কেননা অযুত অযুত সর্বদূত আছে। তার মহানতায় মানুষের সংখ্যা অনেক কম আছে, স্বর্গে অযুত অযুত আছে, আমাদেরকে কোনো প্রয়োজন নেই। ঈশ্বর মরে না, কিন্তু ঈশ্বর নিজেকে নিঃস্ব করে মরতে আসছেন মনুষ্য দেহ নিয়ে, যেন আমাদের সবাইকে বাঁচাতে পারে। সবাইকে এই জন্য বাঁচাতে পারবে কারণ তার প্রত্যেকটি ফোঁটায় রক্ততে আজ্ঞা পালন, নম্রতা, বাধ্যতা, মৃদুতা, পবিত্রতা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, আত্মসংযম, বিশ্বস্ততা, মঙ্গলবার সব ছিল। ফোঁটায় ফোঁটায় রক্তের মধ্যে ছিল, যার জন্য তার এক ফোঁটা রক্ত আপনার আমার পাপকে ঢেকে দিতে পারে। এবার প্রত্যেক মানুষের জন্য যথেষ্ট যদি না হতো, তাহলে প্রথম যোহন 2:2 কখনো বলতো না যে তিনি আমাদের পাপাত্মক প্রায়শ্চিত্ত, শুধু আমাদের না, সমগ্র জগতের পাপাত্মক প্রায়শ্চিত্ত। যদি প্রায়শ্চিত্তটা যদি যথাযথ না হতো, তাহলে আপনি আমি ক্ষমা পেতাম না। যথাযথ হয়েছে, ঈশ্বরের দৃষ্টিতে যথাযথ হয়েছে, শুধু তাই না, শয়তানের দৃষ্টিতে যথাযথ হয়েছে, এই জন্য তো ক্ষমা পাই। তবে শয়তান বলতে না 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 আমি পাপ করেছি, ও ক্ষমা পাবে না, আমি কি কি করেছি তোমাদের কোনো ধারণা নেই। কিন্তু প্রভু যা করেছেন এই ক্রুশে পুরো মূল্য চুকিয়েছেন, ঈশ্বরের দৃষ্টিতে যথাযথ ছিল। শয়তান হাড়ে হাড়ে টের পেয়েছে যে যথাযথ করেছে, সেজন্য যে কোনো লোক আসবে ঈশ্বরের দৃষ্টিতে তিনি যাকে চাইবেন তাকে তার রক্ত সেচন যা করে দিয়ে গেছেন, তার দ্বারা তার ক্ষমা হবে, তার পাপ মোচন হবে। তাহলে সেই খ্রিস্টের মধ্যে সব ছিল। এখন সেই প্রেম তিনি আমাদের দিকে চাইছেন যে আমরা অন্যকে বলবো না বিরক্ত হয় তুমি মরো, কিন্তু তুমি যেন ভালো থাকো, তোমার যেন মঙ্গল হয়, তাতে আমাকে মরতে হয় আমি মরবো, তাতে আমাকে ত্যাগ করতে হয় আমি ত্যাগ করবো, তাতে আমাদেরকে প্রায়শ্চিত্ত করতে হলে আমরা করব। তাহলে এই প্রেম তো ঊর্ধ্ব থেকে না আসলে হবে না। জগতের প্রেম কি, ঢিল মারলে পাটকেলটি খেতেই হবে, ওতে নো ডাউট। ছোট ঢিল মারো, বড় পাটকেল ছুঁড়ে মারবো, এটা তো জগতের নিয়ম, মারবোই মারবো, রক্ষা করতে কেউ পারবে না গো। কিন্তু ঈশ্বরের সেই ওই গুণটা আসতে ঊর্ধ্ব থেকে, এইরকম একটা গুণ যা আপনার আমার মনকে পবিত্রতা প্রস্তুত করবে, যে আমরা যা করব অপরের জন্য করব, এমন করে করব যেন প্রভুর জন্য করছি। অপরের জন্য যাহা করিয়াছো আমার প্রতি করিয়াছো। আমেন। কাজে খ্রিস্ট যিশু যা করেছিলেন পৃথিবীতে তার জন্য করেছিলেন। আমরা যা কিছু করব কার জন্য করব? খ্রিস্ট যিশুর জন্য করব। সেজন্য আমরা বুঝতে পারছি যে সেই প্রেমটাও ঊর্ধ্ব থেকে আসতে হবে। কোন ধরনের প্রেম, প্রেমের স্ট্যান্ডার্ডটা কেমন, প্রেমের ধরনটা কেমন, তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। এবং তার সাথে সাথে আমরা যদি চলে যাই যে তিনি দেখিয়ে দিয়ে ছোট একটা ভার দিলেন, যে কি না জন 15:12
আমার আজ্ঞায় তোমরা পরস্পরকে প্রেম করো যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। পরস্পরকে প্রেম করতে গিয়ে যদি মরতে হয় মরবো, পরস্পরকে প্রেম করতে গিয়ে যদি ত্যাগ করতে হয় ত্যাগ করব, পরস্পরকে প্রেম করতে গিয়ে যদি জায়গা ছেড়ে দিতে হয় জায়গা ছেড়ে দেব, পরস্পরকে প্রেম করতে গিয়ে যদি ইচ্ছাকে ত্যাগ করতে হয় ত্যাগ করব, পরস্পরকে প্রেম করতে গিয়ে যদি ক্ষতি স্বীকার করতে হয় তাহলে ক্ষতি স্বীকার করব। এই প্রেম জগৎ থেকে আসবে না, ঊর্ধ্ব থেকে আসবে। আর প্রভু বলছেন আমি ভিন্ন, তুমি কিছুই করতে পারবো না। তার আগে কত পাপের কথা লেখা আছে যা আমাদের জীবনে আছে 19 পদে, পরবর্তীকালেই তিনি 22 পদে বলছেন যে আত্মার ফল প্রেম, শান্তি, আনন্দ, মাধুর্য, মঙ্গল ভাব, সহৃদয়তা, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন, আত্মসংযমের কথা বলে গেলেন তিনি। আর তিনি কি বলছেন আমি ভিন্ন, তুমি কিছুই করতে পারো না। মনে রাখবেন প্রভু আমাদের এমন কিছু হতে বলছেন না যেটার জন্য তিনি অনুগ্রহ দিতে পারবেন না। এমন কিছু কথা কাজ করতে তিনি বলছেন না যে হ্যাঁ তোমাকে আমি করতে বলেছি কিন্তু কিছু মনে করো না, আমি তোমাকে অনুগ্রহ দিতে পারবো না। সমস্ত ক্রুশের মধ্যে তার মৃত্যু যাতনার মধ্যে দিয়ে তার জন্ম থেকে নিয়ে তিনি তিলে তিলে সঞ্চয় করেছেন। তিনি আপনাকে আমাকে দিতে পারেন। ওই জন্যই তো বলেছেন তুমি পারবে না, আমি ভিন্ন, তুমি পারবে না। তার জন্য প্রভুর কাছে আমাদের আসতে হবে। আমরা এমনিতে আসবো না, পবিত্র আত্মা আমাদের কাঁদবেন, পবিত্র আত্মা আমাদেরকে শিক্ষা দেবেন। শুধু তাই না, যার প্রতি যার প্রেম আছে না, তার যত কষ্ট হোক সে তার জন্য করে যায়, যত কষ্ট হোক সে তার সান্নিধ্যে থাকে, যত কষ্ট সে তার উপস্থিতির মধ্যে থাকে। পরবর্তীকালে দেখা যায় আমাদের প্রেম ঠান্ডা হয়ে যায়, কিন্তু যখন প্রথম প্রথম আমাদের প্রেম থাকে আমরা তখন দেখিয়ে দিই যে আমরা যত ঝড় হোক, যত বৃষ্টি হোক, যত কষ্ট হোক, যত রাত হোক, যত ভোরবেলা হোক, আমরা গিয়ে হাজির হয়ে যাই তার কাছে। আমরা কি দেখাতে চাই যে কোনো কিছু আমাকে আটকে রাখতে পারিনি, আমি তোমার কাছে এসে হাজির হয়েছি। আমেন। আজ কি এটা প্রেম আছে বলে করি? তাহলে খ্রিস্টের প্রতি যেন আমাদের প্রেম থাকে। রোমীয় 5 অধ্যায় 5 পদে বলছে পবিত্র আত্মা সেই প্রেম আমাদের হৃদয়ে সঞ্চার করছে, যেন আমরা খ্রিস্টের প্রতি সেই প্রেমের জন্য যেন আমরা সমস্ত কিছু করতে পারি। যা কিছু কষ্ট সহ্য করতে পারে আমাদের করতে হয় যেন প্রেমের টানেতে যদি মানুষ সব করে তাহলে খ্রিস্টের সাথে যদি সেই প্রেমের মধ্যে ঢুকে যেতে পারি, সেই প্রেমটা পবিত্র আত্মায় ঢোকাবেন সেই প্রেমের মধ্যে, এবং সেই প্রেমটা কি তিনি আমাদের হৃদয়ে সেচন করছেন যেন ওই প্রেম, ওই উচ্চতরের প্রেম, ওই ত্যাগ স্বীকার করার মতো প্রেম, ওই ইচ্ছা স্বীকার করা মানে ইচ্ছাকে ত্যাগ স্বীকার করার মতো প্রেম, ক্ষতি স্বীকার হয়ে যাও, ক্ষতি স্বীকার করবো নিজে, সেই প্রেম মানে এই ধরনের প্রেম পবিত্র আত্মা আসছেন আপনার আমার হৃদয় সমান সেচন করে যাচ্ছেন যেন আমরা ঢুকে না যাই। প্রেমের ভিত্তি মানে যেটাকে প্রেম করে সে কি ভালোবাসে, কি পছন্দ করে, সে সবসময় তার জন্য সেটা করতে থাকে। আচ্ছা প্রভু কি চান, প্রভু কি আজ্ঞা বলেছেন, কিভাবে পবিত্র থাকতে বলেছেন আজ্ঞা প্রবলেমের মধ্যে দিয়ে, সে প্রেম করে সেটাকে করতেই থাকবে। আর যদি করতেই থাকবে সে পবিত্র থাকবে, যদি পবিত্র থাকে ঈশ্বরের সঙ্গে একসাথে চলতে পারবে, কারণ দুজনের মত এক না হলে একসাথে চলতে পারে না। ঈশ্বরের সঙ্গে একসাথে সে চলতে থাকবে। আর শুধু আত্মার সম্বন্ধে বলবো, বরদান আমি পরে বলবো, কারণ বরদানের দিকে যেতেই পারবো না, কারণ আমার রাস্তাতে আমার সময় চলে গেছে, আসার মতো আমি ছিলাম না। প্রভু আমাকে দয়া করেছেন, আমি এসে পৌঁছে গেছি। কাজে ঈশ্বরীয় প্রেম যদি থাকে না তাহলে মানুষের মধ্যে কি কি গুণ চলে আসে যদি ঈশ্বরের প্রেম থাকে। জগতে প্রেম থাকলে যাকে প্রেম করি শুধু তার জন্য ধৈর্য থাকবে, যাকে প্রেম করি শুধু তাকেই সাপোর্ট করব, আর যাকে ভালো লাগে না সে ভালো হলো তাকে ভালো বলবো না, তার সাপোর্টও করবো না। তাই তো এটা কোন ধরনের প্রেম? একে জগতের প্রেম বলে। কিন্তু ঈশ্বরের প্রেম যদি আমাদের জীবনে প্রবেশ করে, স্বর্গ থেকে যদি প্রবেশ করে, তাহলে আমাদের মধ্যে কি আসতে থাকে, আর ওই প্রেম আমাদের কত ভাস্ট, তার কি হয়, তার কার্য হয়। যেমন একটা হোমিওপ্যাথিক ওষুধ, তার কত বড় কার্য হয়। একটা নামসমিকাই দৌড়েই না কেন, তাই না? সে লিভার ভালো করে, সে খাওয়া হজম করে, যার ঘুম ভালো হয় না তাকে ঘুম দেয়,
সে নাচ কবিতার অনেক কাজ, বা তার সেই নদীদেবী নাট্যমূর্তি, সে নাট্যমূর্তির অনেক কাজ, সেগুলো একটা কাজ করে না। আর এমনিতেই যখন আমরা ট্রেনে উঠি একটা ডাব্বা বার করে, আপনার পেটের গোলযোগ আছে, বুক পেট ফাঁপা, চোয়া ডেকুর, আপনার অম্বল হচ্ছে, কত নাম বলে দেয়, একটাই ওষুধ। নাম কিছুটা হয়, হয়ও না। মনে রাখবেন ঈশ্বরের প্রেমের মধ্যে কি কি আছে, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। ওই প্রেম যদি আমাদের মধ্যে ঢুকে যেতে পারে, স্বর্গীয় প্রেম, ঈশ্বরের প্রেম যদি আপনার আমার মধ্যে ঢুকতে পারে, তাহলে আমরা কি কি করতে পারি, সেটা কি কি আমাদের জীবনের মধ্যে কাজ করে, কি কি আমাদের জীবনের মধ্যে পরের জন্য প্রকাশ পাবে, সেটা আমি একটুখানি করতে চাইছি। আমি একটু রিডিং এর মধ্যে যেতে চাই। আজ আমার সময় হাতে কম, প্রভু দয়া করুন আমাকে। আমি চলে যেতে চাইছি প্রথম কোরিন্থীয় 13 অধ্যায় 4 থেকে 7। একজন বলে দাও কত? 348 পৃষ্ঠায় আমরা চলেছি। 349 পেয়ে গেছি। এখন করবো 4 পদ থেকে পড়ছি, তাই না? আমেন। খুব সুন্দর। এটা হলো ঈশ্বরীয় প্রেম, জগতের প্রেম না। জগতের প্রেম যাকে ভালো লাগে তাকে ভালো লাগে, আবার হঠাৎ তার উপর রেগে গেলে ধৈর্য আর থাকে না, পুরো ক্যান্সেল। যাও। প্রেম চির সহিষ্ণু। প্রেম কি করে? অনেক ধৈর্য ধারণ করে। আমেন। প্রেম মধুর। প্রথম মধুর থাকে, তারপরে খুব বাজে হয় জগতের, না? একবারে হাঁটু পাক করে সিনেমাতে দেখি বা সিরিয়ালে এমনি করে ফুল দেবে, দাঁড়িয়ে দেয় না, হাঁটু করে ফুল দিয়ে দে মার, দে মার। ঈশ্বরের প্রেম, প্রেম মধুর। আমেন। ঈর্ষা করে না। যত ভালো হয়ে যাক, যত লোক তাকে ভালো বলুক, যত সে উন্নতি করুক, যত সে মহান হয়ে যাক, সে ঈর্ষা করবে না। কেন করছে না? এটা ঈশ্বরীয় প্রেম করে। কারণ ঈশ্বর কাকে ঈর্ষা করেনি। যদি ঈর্ষা করতেন, কোনোদিন বলতেন না যে আমি যে সিংহাসনে বসি, আমি তোমাকে সেই সিংহাসনে বসতে দেব। আমাদের সবাইকে বলছেন, বলতেন না আমি মরেছি, আমাকে উলঙ্গ করে পুষে দেওয়া হয়েছে, আমি মরেছি, আমাকে অপমান করছি, দুষ্টুর মতো, নরহাতির মতো, ব্যভিচারীর মতো আমি মরেছি, আমি এত কিছু করলাম, বললাম, পুনরুত্থান করলাম, আর তুমি কি বসবে সিংহাসনে? আবার আমার সিংহাসন আমার পাশে বসতেই দিতাম না আমরা। কিন্তু প্রভু ঈর্ষা করেন না। এটা স্বর্গীয় প্রেম। যদি ঈর্ষা করতেন না, তাহলে শয়তানের এতটুকু অংশ প্রভুর কাছে দেখা দিত। আমেন। এই জন্য শয়তান প্রভুর বিচার করতে পারে না। প্রভু মাথা ঘুরিয়ে বলেছেন, আমার বিচার কে করতে পারে? এতটুকু প্রভুর মধ্যে নেই। সেই জন্য তিনি চাইছেন যে আমরা যেন স্বর্গীয় প্রেমটাকে আমাদের জীবনে আমরা লাভ করি। পবিত্র আত্মা এটার জন্য ব্যস্ত হয়ে আছেন যে তিনি আমাদের মধ্যে কার্য করছেন, স্বর্গীয় প্রেমটা যেন আমাদের থাকে। যে একটা মানুষ সে যত উঠে যাক না কেন, আমাদের যেন তাকে ঈর্ষা বা আমরা ঈর্ষা না করি। প্রেম আত্মশ্লাঘা করে না। সবসময় আত্মশ্লাঘা মানে কি? আমি অনেক শিক্ষিত, আমি অনেক পড়াশোনা করেছি, আমি অনেক জানি, আমি অনেক উপরে আছি, আমার মতো কেউ এটা পারে না, আমার মতো কেউ এটা জানে না, একেবারে আত্মশ্লাঘা। প্রেম কখনো আত্মশ্লাঘা করে না। কিভাবে বলতো? আমি বললে দুঃখ। আমি এরকম কি সুন্দর একটা, আমি গিয়েছিলাম আমার ইয়ের বাড়িতে, আমার মেয়ের শ্বশুর বাড়িতে। একজন বসে বলছে, আমার স্বামী যদি আমাকে একটা গিফট দেয়, সেটা কিন্তু অনেক সুন্দর হয়, আমার আরো দুটো ননদ আছে, আমি একই রকম ঘুরে ঘুরে গিফট কিনি ওদের জন্য, কাজ আমাদের 3টে গিফট হয়েছে, আমি ওদেরকেও দিয়ে আসি গিফট। তাহলে তার মনে হিংসা নেই যে আমার স্বামীর পয়সা আমি একা নেব, আমার গিফট থাকবে, কারো কি করে গিফট থাকবে না, একেও দিতে হবে না, ওকেও দিতে হবে না, ওকেও দিতে, কাউকে কিচ্ছু দিতে হবে না, তাহলে আমাদের পয়সা থাকবে। তাহলে এটা ঈশ্বরীয় প্রেম কতক্ষণ আমাদের মধ্যে আছে, কিভাবে আমাদের মধ্যে আছে, সেটা আমরা মানে কি আমরা কেউ খেয়াল করতে পারি না। খুব ঈশ্বরীয় প্রেম। রাগিয়া ওঠে না, রেগে উঠবে না। এই প্রেম রেগে ওঠে না। কেন রাগে না? ধৈর্য ধারণ করে।
ওই জন্য রেগে ওঠে না, অপকার গণনা করে না, কি তোমার অপকার করব। সব সময় আমাদের একটা টেন্ডেন্সি যে আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম নেই, সেই জন্য আমরা অপকার গণনা করি, যে ওর অপকার করব। আমাদের দেখবেন তো আমরা আত্মিক সন্তান, আমরা আমাদের ঘরের লোকদের নাকে দম করে রেখে দিই, পরিবারে পরিবারে এক একজনের নাকে দম করে রেখে দিই। যার যে শান্তিটা, যার যে অধিকার, তার হাতে সেটা তুলে দেওয়া হয় না, নাকে দম করে রেখে দিই। আমরা তো পারবো, কিন্তু আমরা তো ওখানে নিয়ে যেতে পারবো না। সব ছেড়ে যেতে হবে, অথচ আমরা নরকে চলে যাবো আমাদের ওই স্বভাবের জন্য। এই সমস্ত চারিদিকে হচ্ছে। আচ্ছা, আমার মা বেঁচে ছিলেন, আমাদের মাথা খারাপ হয়ে যেত। চারিদিকে যখন চার্চে রিনিউয়ালের কাজ করতাম, মা আমি মিলে আমরা 3 দিনের রিনিউয়ালের কাজ করতাম, 3 দিন ধরে নির্জন দিতাম। এবার চার্চে নিয়ে আমরা যাইনি, আমি আর মা কাজ করতে, মা কাজ করতেন ফুল ফোর্সে। তখন আমি তার সাহায্যকারী হিসেবে ছিলাম। কিভাবে? আর খালি ওইটা যে যার যা অধিকার তাকে সেটা দেবে না, তার হাতে তুলে দেবে না, ধরে রেখে দিচ্ছে। আরে মরে গেল, ওটাকেই তো তার হাতে ছেড়ে দিয়ে যেতে হবে। তার আগে থেকে দিয়ে দিই না, আগে থেকেই করতে দিই না, তার বয়সের শান্তি, তার জীবনের শান্তি তার হাতে তুলে দিচ্ছি না কেন? ঈর্ষা, ঈর্ষা। স্বর্গ থেকে সে প্রেম আসেনি, পবিত্র আত্মা নেই। हम है, हम है। প্রভু তুমি তো যাইনি কো, গরু কি বলে? হাম্বা, আমি আছি। গরু রাত্রি দিয়ে দেখবেন ওই তুলো ধনে না, ভেতর থেকে বার করে একেবারে শুকিয়ে ওটাকে বানায় ধনো, ধনে যেটা দিয়ে মারো, তুহু তুহু তুহু, এবারে বলে তুমি তুমি, এবারে বলবে তুমি তুমি। এমন যেন আমাদের জীবনে না হয়। আমরা হাম্বা বলছি আমি আছি, কিন্তু প্রভু পটকে না তুহু তুহু করতে আমাদের বাধ্য করে। একেবারে আমাদেরকে ফেলে পটকে দিয়ে তিনি আমাদেরকে তুমি তুমি করাতে, এমন ওই অবস্থায় যেন আমি আর আপনি না যাই। বাক্যের মধ্যে যেন চলি, উর্ধ্ব থেকে সে প্রেম আসুক, যেন সহজে যার যেটা ছিল যেন সে পেতে পারে, যেটা চার সে যেন পেতে পারে। এইরকম জীবন ভালো না, ভালো না। আমরা ঘরের ভিলেন হয়ে থাকি, আমরা দিলেন, আমাদের লোকরাই বলবে আমরা ভালো না, আমরা ঘরের ভিলেন। ভিলেনরা খুঁজতে হবে না, সিনেমা দেখে সিরিয়াল আর ভিলেন খুঁজতে হবে না, ঘরেই আছে। এটা দেয় না, ওটা দেয় না, ওটা আমার ভাগ আমাকে দেবে না, এটা আমি পেতে পারি আমাকে দেবে না, এটা আমার অংশ আমাকে দেবে না, আমি ঘরের একজন আমাকে দেবে না, আমাকে সমস্ত আমরা ভিলেন, আমরাই দিলেন, বাইরে খুঁজতে হবে না। খুব সাবধান, জানতে হবে ঊর্ধ্ব থেকে ঈশ্বরীয় সে প্রেম নেমে আসেনি যে তুমি বাঁচো আমি বলবো, আমেন, যে তুমি আমার সঙ্গে আছো, তুমি ভালো থাকো। কি সুন্দর, আমার শান্তি তোমাদের দিলা, আমি কিছু না পেয়ে শান্তিতে আছি। যদি ঊর্ধ্ব থেকে সে শান্তি নেমে আসে, আপনি আমি কিছু না পেলেও আমাদের শান্তি থাকবে। আমরা অনেক টাকা না পেলেও আমাদের হাতে যদি না আসে মোটামুটি আমরা শান্তিতে থাকবো। অনেক দামি দামি কাপড় জামা না আসলে আমরা শান্তিতে পাবো, অনেক দামি দামি খাওয়া আমাদের হাতে না আসলে আমরা শান্তিতে থাকবো। ওই শান্তি ওটাও ঊর্ধ্ব থেকে আসবে। বিশ্বস্ততা ঊর্ধ্ব থেকে আসতে হবে, ঈশ্বর বিশ্বস্ত, সেটা ঊর্ধ্ব থেকে না আসলে আপনি আমি বিশ্বস্ত হতে পারবো না। অসম্ভব ব্যাপার। জাগতিক বিশ্বস্ততা আলাদা, আর ঈশ্বরীয় বিশ্বস্ততা কিন্তু অনেক আলাদা। তাহলে প্রেম, শান্তি আর আনন্দ, আর বলেছে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। দুঃখ কষ্টেতে, নির্যাতন অপমানেতে আনন্দ করা যায় না, কিন্তু পবিত্র আত্মা চাইছে সেই আনন্দ ঊর্ধ্ব থেকে নিয়ে আসতে, যারা ঈশ্বরকে লইয়া শান্তিতে থাকবো, ঈশ্বরকে নিয়ে সতত আনন্দ করব, অবিরত প্রার্থনা করব। থেসেলোনিতে আমি যদি চলে যাই, সতত আনন্দের কথা আমার মনে হয় সময় শেষ হয়ে আসছে। প্রভু আজ আমাদের অনেক বাক্য ছিল, প্রভু আমাদের প্রতি দয়া করুন। আমি রোমিও 15:13 পড়ি, আমি বেশি দূর যাচ্ছি না। প্রত্যাশার ঈশ্বর তোমাদেরকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দ ও শান্তিতে পরিপূর্ণ করুন, তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায়
উচ্চাইয়া পড়ো, প্রত্যাশায় উচ্চাইয়া পড়ো। কি প্রত্যাশা? না পবিত্র আত্মা দ্বারা আমাদের মুদ্রাঙ্কিত করা হয়েছে, পবিত্র আত্মা দ্বারা আপনাকে আমাদের বায়না দেওয়া হয়েছে। আর এই বায়নায় প্রত্যাশা যে একদিন আমরা স্বর্গীয় সহভাগিতা, ঈশ্বরের সঙ্গে আমাদের কি হবে? ঐশ্বরিক সহভাগিতা আমাদের থাকবে এবং আমরা ঈশ্বরের যে আমরা আনন্দ থাকবে সেটাই আমাদের সঙ্গে থাকবে। আমেন। ঈশ্বরের ঐশ্বরিক সহভাগিতার মধ্যে আমি আপনি থাকব। কাজে অনেক কথাই আছে যে বিশ্বস্ততার সম্পর্কে আপনি আমি বিশ্বস্ত থাকি না। যে যারা বলছেন যে 5:24 বছর থিসলনিয়তে যে যিনি তোমাদেরকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত আর তিনি তাই করবেন। আজ আমরা কোনো লোককে যদি কোনো কাজের জন্য আমরা ডেকে পাঠাই, তাহলে আমরা যে শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকবো, তাহলে সেটা একমাত্র সম্ভব ঊর্ধ্ব থেকে যদি ওই বিশ্বস্ততার যে বরদান যদি না আসে, তাহলে আপনি আমি বিশ্বস্ত থাকতে পারবো না, কখনো সম্ভব নয়। আপনি আমি শান্তিতে থাকতে পারবো না, কখনো সম্ভব নয়। এবং তারাই শান্তিতে থাকবে। কিছু নেতা 119-165 বলছে, যারা তোমার ব্যবস্থাটা, যারা তোমার ব্যবস্থা ভালোবাসে তাদের পরম শান্তি, তারা হোঁচট লাগে না। আমেন। তাদের হোঁচট লাগে না, তাদের পরম শান্তি। আর পবিত্র আত্মাকে এই জন্য বলছে দেওয়া হয় যে 1 করিন্থীয় 12 যে প্রত্যেকজনকে হিতের জন্য আপনারা বিবাহ হয়, তার যেন হিত হয়, তার যেন মঙ্গল হয়, সেই জন্য পবিত্র আত্মাকে দেওয়া হয়। আর এই পবিত্র আত্মাকে দেওয়া হয়েছে যে এতদিন আমরা পাপের ফসল উৎপন্ন করেছি এই দেহ দিয়ে। এবারে পবিত্র আত্মা কি করবে না, যে আত্মায় শিক্ষায় শিক্ষিত হয়ে বিবিধ অনুগ্র পর্দার ঊর্ধ্ব থেকে নিয়ে এসে আমাদের জীবনে এমন করবে যে আমরা ধার্মিকতার ফসল আমরা ফলাবো, ধার্মিকতার উপযুক্ত ফসল আমরা ফলাবো। আমেন। আরো ছিল, আমি আজকে বড় সময় অনেক দূর দূর থেকে তোমরা আসো, সেজন্য আমি চাইছি না যে তোমাদের আমার গাড়ি পেতে অসুবিধা হয়। ধার্মিকতার ফসল ফলাবার জন্যই কিন্তু পবিত্র আত্মা নেমে আসছেন, প্রভু ছাড়া পারবো না। আর এইটা একমাত্র এই গুণগুলো ছাড়া আমরা প্রভুর হয়ে থাকতে পারি না। এই গুণগুলো ছাড়া প্রভুর সাথে আমরা সম্পর্ক রাখতে পারি না। আর যদি এর মধ্যে একটা যদি আমাদের গুণ না থাকে, যদি দেখুন আমাদের অপ্রেম থাকে, আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। অধৈর্য যদি থাকে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। আমরা যদি অশান্ত থাকি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। ঈশ্বর যে অবস্থায় রেখেছে, যদি শান্তিতে না থাকি, ঈশ্বরের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারবো না। আমাদের এই গুণগুলো আমাদের যদি আমাদের মধ্যে যদি থাকে, ওই স্বভাবগুলো, আমরা ঈশ্বরের সাথে শান্তিতে থাকতে পারবো না, ঈশ্বরের জীবন যাপন করতে পারবো না, ঈশ্বরের সঙ্গে আমরা চলতে পারবো না। আমাদের আত্মিক জীবনে পবিত্র আত্মা চলে যাবে। ঈশ্বরীয় জীবন যাপন করতে পারবো না। কাজে এই আত্মার ফল ছাড়া কখনোই ঈশ্বরীয় জীবন যাপন করতে পারবো না, ঈশ্বরের গুণের মধ্যে প্রবেশ করতে পারবো না, ঈশ্বরের জীবনের সঙ্গে আমরা সহভাগিতা করতে পারবো না। আমরা ঈশ্বরের জীবনের মধ্যে প্রবেশ করে জীবনটাকে সহভাগিতা করতে গেলে এই আত্মিক আমাদের ফলগুলো দরকার। কিন্তু আমাদের এই আত্মিক ফলটা দেবেন বলে পবিত্র আত্মা কার্য করেছে। আর এই ফলগুলো ঊর্ধ্ব থেকে তিনি আমাদের জীবনের মধ্যে প্রবেশ করাবেন। যারা এই দেহ এতদিন অধার্মিকতার চাষ করেছে, এবার ধার্মিকতার উপযোগী ফলে ফলবান হবে। আমেন। আমেন। আর অনেক কিছু ছিল, বলা যাবে না, কেন অনেক দূর থেকে আপনারা এসেছেন। আমরা মাথা নত করি, প্রার্থনা করি। দয়া করো কৃষ্ণ, দয়া করো, প্রভুর সঙ্গে থাকো প্রভু। বিনতি জানাই প্রভু, আমি শুনছি প্রভু তুমি ভিন্ন কিছুই করতে পারি না। দয়া করো, দয়া। প্রত্যেকে যতজন এসছি, দয়া যা বুঝলাম, আজ আমরা জগতে যত চেষ্টা করি প্রভু, তোমার সেই বাক্যের বাধ্য যদি না হই, আমরা পবিত্র থেকে যদি আমাদের জীবনে কার্য করতে না দিই, যে পবিত্রতা সব ঊর্ধ্ব থেকে সকল বরদান অনুগ্রহ এনে আমাদের জীবনে দেবে,
যে বরদান, যে আত্মার ফল ছাড়া, অনুগ্রহ ছাড়া যা ঈশ্বরের মধ্যে আছে তা আমাদের মধ্যে আসবে। এবার আমরাও ঈশ্বরের জীবন যাপন করবো, সে আত্মিক জীবন আসবে, এবার আমরাও ঈশ্বরের জীবন যাপন করবো। এ সম্ভব নয় প্রভু। তাই বলি সেই পবিত্র আত্মাকে যেন আমরা ধরে রাখতে পারি, সে আত্মায় নতুন জীবন যে দান করা হয়েছে সে জীবনকে যেন ধরে রাখতে পারি, আত্মাতে যেন এগিয়ে চলতে পারি, আমরা আত্মিক ফলে ফলবান হতে পারি। তাই উত্তম যেন ফল আমাদের জীবনে দেখা যায়। আর এই ফলগুলো প্রভু আত্মিক ফলগুলো, যা ছাড়া প্রভু আমরা আত্মিক জীবনকে ধরে রাখতে পারবো না, আত্মিক জীবনে চলতে পারবো না, আত্মিক জীবনে বৃদ্ধি পাবে না, আমাদের থেমে যাবে সব। প্রভু বলে আমাদের প্রতি দয়া করো, তুমি বিনা কিছু করতে পারবো না, তাই কৃপা করো, দয়া করো প্রভু। আর তুলে তোমার কাছে দয়া ভিক্ষা করি, তুমি আমাদের প্রতি দয়া করো, স্বর্গ থেকে প্রভু তুমি আমাদের প্রতি দয়া করো। পবিত্রতার মাধ্যমে আত্মিক ফল যা সমস্ত গুণ তোমার মধ্যে আছে তা আমাদের জীবনে আজ্ঞা পালনের মধ্যে দিয়ে বয়ে আসুক, বিবিধ অনুগ্রহের মধ্যে দিয়ে বয়ে আসুক, বিবিধ আত্মিক ফলের মধ্যে দিয়ে ফল হয়ে বয়ে আসুক, আত্মিক ফল হয়ে বয়ে আসুক, আত্মিক অনুগ্রহ বয়ে আসুক। দয়া করো প্রভু, খ্রিস্ট দয়া করো, যার জন্য নবীনের জন্য প্রস্তুত হচ্ছি, আমাদেরকে তুমি দয়া করে তোমার সাথে থাকার উপযুক্ত করে তোলো, গমনাগমন করার জন্য উপযুক্ত করে তোলো, এবং তোমার সঙ্গে প্রভু দিব্যের সম্পর্ক যেন আমাদের ছিন্ন না হয় তেমন ভাবে পবিত্র আত্মা দ্বারা আমাদেরকে প্রস্তুত করে তার উপযুক্ত করো। দয়া ভিক্ষা যিশু নামে চাই, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমি শেষ প্রার্থনা করব, এ আমাদের সর্বনিবাসী আত্মপিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মাটিতে পূর্ণ হোক। আমাদের দৈনিক আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে করিতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। প্রভু তোমার দুষ্কৃত পুনরুত্থান দ্বারা পাপ ও মৃত্যুর বন্ধন থেকে তুমি আমাদের মুক্ত করেছো। হে প্রভু তুমি বিশ্বের ত্রাণকর্তা, এসো প্রভু তোমার মহিমা প্রকাশ করে পুনরাগমন করো। জয় যিশু, তোমার পবিত্র রক্তের জয় হোক, তোমার পবিত্র ক্রুশের জয় হোক, আমাদের নাসিত প্রভু যিশু নামে জয় হোক। পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের পরম অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, একতা, এবং আজকে প্রভু তোমার সেই পবিত্র আত্মার মাধ্যমে তোমার বাক্যে, এই জীবন্ত বাক্যের সহভাগিতা, তোমার সেই দ্বিতীয় আগমন পর্যন্ত প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে, দূর দূরান্ত থেকে যতজন এসছে দয়াল, কাছে পিঠে থেকে যতজন এসছে দয়াল, এই গৃহ থেকে যতজন এসছে তাদের সঙ্গে, দূর থেকে যতজন ইউটিউবের মাধ্যমে প্রভু গো তারা সেই যুক্ত আছে তাদের সঙ্গে, পরবর্তী সময় যারা শুনবে তাদের সঙ্গে নিত্য নিত্য বিরাজ করুন। আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। আগামীকাল রাত 10:30 রাত্রি জাগরণী রাত 10:30 আরম্ভ হবে। আমরা নিচে তার আগে থালা টালা সব সাজাবো, আমাদের নৈবেদ্য সাজাবো। সবাইকে বলেছি যার যার বাড়িতে তারা বাড়ি অনুসারে যতটা ফল আনতে চায় সুন্দর করে সেটাকে সাজিয়ে গুছিয়ে আমরা নিয়ে আসবো, নিজেরাই নিয়ে চলে যাবে বাড়িতে, এখানে কিছু হবে না। যার যা প্রবলেম আছে চিঠি লেখো, এখানে একটা দেওয়া হবে, তার মধ্যে আমরা কি করব, ওই চিঠি রাখা হবে, কেউ পড়বে না, সেটা আমাদের প্রভু জানবে এবং প্রভু তার উত্তর দেবে, আমরা তার গৌরব দেখবো। আমরা অবশ্যই করব কালকের দিন। আর আমরা এতদিন এসেছি, আমরা নিশ্চয়ই আপনাদের প্রস্তুত হচ্ছিলাম, আমরা চাইছিলাম অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসুক। আর তার জন্য আমরা চাইছি যে কালকে প্রভু আপনাকে আমাকে যে বরদান দিতে চায় বরদান নেমে আসুক, যে আপনার পা দিতে চায় নেমে আসুক, এবং তার সাথে সাথে পবিত্র আত্মা তিনি নেমে আসুন। আত্মার নতুনীকৃত হওয়ার, নতুন নবনীকরণের যে নতুন আবার করে আত্মাতে এগোবো তার যে আশীর্বাদ
সেটাও নেমে আসুন। কেন প্রতিবারই প্রমাণে কার্য করেন, আপনারা অবশ্যই কাছে আসবেন। তবু আপনাদের সহবর্তী হন 7 তারিখে পরিত্রাণের জন্মদিন। আমি চাইছি আপনারা আসবেন 7 তারিখে, প্রত্যেকে সেদিন এসে প্রশংসা গৃহের জন্মদিন। আমি চাইছি আপনারা প্রত্যেকে এসে সেদিন 7 তারিখে 21তম জন্মদিন আমাদের সেদিন পালন হবে। প্রত্যেকে এসে প্রভুকে সম্মানিত করব, তার গৃহকে সম্মানিত করব। তিনি এখান থেকে যে আমাদের পরিচর্যা করেছেন, আত্মার পরিচর্যা করে চলেছে, পরিত্রাণের ব্যবস্থা করে চলেছে, তার জন্য আমরা এসে প্রভুকে আমরা সে সম্মান দেব এবং আমরা সেখানে আনন্দের কোন অনুষ্ঠানের আয়োজন করব। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। অস্টিন আজকে বাড়িতে গেছে, প্রভুমান আমেন। আপনারা প্রার্থনা রাখবেন যেন ওর ঘাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমাদের 6টা থেকে আরম্ভ না করলে আমরা পারবো না। বাড়িতে 6টা থেকে